হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার নবী নন্দিনী বিশ্বজননী আমার হাসান হোসেনের মা আমার নবী পাকের 4 নম্বর বেটি পিয়ারি লাডলি বেটি হযরতে ফাতেমা এই মাসে ইন্তেকাল হয়। এই খবরখানা আমার দয়ার নবী মায়ার নবী দিয়ে গেছিল রে বাবা। কবে দিয়েছিল জানে? যেদিন আমার নবী পাক ইন্তেকালের বিচারে শয়ন করেছিল বাবা, আর নবী দুনিয়াতে থাকবে না। আমার আব্বা জানেরা আমার নবী বলে, ওরে কে আছো তোমরা, তাড়াতাড়ি করে আমার পিয়ারি বেটি ফাতেমাকে একবারে ডেকে দাও। কারণ হলো যারা কোথাও যায় যেটাকে সব থেকে ভালোবাসে ওইটাকে লাস্টে দেখে যেতে মনটা চাহে। আবার কোথা থেকে বাড়ি আসলে যেটাকে সব থেকে ভালোবাসে ওটাকে আগে দেখার লেগে ছটফট করে। আমার নবী যাবার টাইম হয়ে গেছে, আমার নবী চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে রে বাবা। নবী বুঝে গেছে গায়েবের সংবাদদাতা আমার আর সময় নাই। কোরআনে ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা নাযিল হয়ে গেছে। আমার নবী বুঝে গেছে আমি আর থাকব না। তবে বাবা যাবার কালে বলেছিল কে আছো, তাড়াতাড়ি করে আমার খাতুনে জান্নাতকে ডেকে দাও। আবার ফাতেমাকে ডেকে দাও। ফাতেমাকে ডেকে দেওয়া হলো। ফাতেমাকে ডেকে দেওয়া হলো। নবীর এক পাশে মাথার গোড়ে বসে আব্বা গো আব্বা গো বলে ডাক দিয়েছে। আমার নবী চোখের পাতা তোলে ফাতেমাকে একবার জীবনের শেষ দেখাটা দেখে নিয়েছে বাবা। নবীজি চোখের কোনা দিয়ে পানি করে গো কি জানো কথা একটা বলে মারে আমি উড়তে পারি না। আমার মুখে আমার কানে গোড়া আমার মুখের গোড়ায় তোর কানটা নিয়ে আয়। এবার মুখের গোড়াতে কানটা নিয়ে গেল। আমার নবী লোক করে একটা গায়েবের খবর দিয়েছিল গো বাবা। ওই খবর কানা শুনে আমার বাবা ফাতেমা জানে কান্না থামতে পারে না, হাওমাও করে কাঁদতে আরম্ভ করেছে। ফাতেমার কান্না জানে বাবা জান্নাতে হুরিরা কাঁদতে আরম্ভ করেছে। সবাই কান্না করে নবীজি সহিতে পারে না। আমার নবী সব সহিতে পারে, ফাতেমার কান্না সহিতে পারে না। এই জন্য বলছে ফাতেমা কাঁদিও না। আবার যাও কান্না থামলো না। এই ফাতেমাকে কান্না থামাবার জন্য একটা গায়েবের খবর দিয়েছিল আব্বা জানেরা আমার মা খালা বোনেরা। ওই গায়েবের খবরটা কি জানেন বাবা? এমন একটা গায়েবের খবর দিল। আর এই খবর খানা পেয়ে ফাতেমা জানে বিচকি হেসে দিল। একবার ডেকে নাও গো তোমার দ্বার নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বার। তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন মত ভাবে না বেগো। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন মত ভাবে না বেগো। আরে উম্মতিদের তোরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। ওরে মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আহা মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। ওরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার কাছে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে।
মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো। আমার মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো। ওরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার কাছে নবী, একবার ডেকে নাও গো তোমাদের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা मोहम्मद हरदम जोबा से निकालो पाक नाम मोहम्मद हरदम जुबान से निकालो शाबाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। বাবা গো, ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে মিচকে মিচকে হাসি বের হচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার মুখের দিকে একবার তাকায়, একবার নবীজির নূরানি চেহারার দিকে তাকায়, বলল ফাতেমা এদিকে আসো, ফাতেমা একটু কাছে আসো। ফাতেমা বলছে আম্মু কি বলুন, কি জন্য ডাকে? বলে ফাতেমা এই সময়ের ভিতরে একে মুখে কান্না একে মুখে হাসে, একটু আগে তোমাকে দেখলে কাঁদতে ছিলে, আবার তুমি হাসতেছ কেন? ফাতেমা বলল ওগো, এ বাতিলের কথা জাহের করা যাবে না, এ রাজভাস করা যাবে না। মায়েশা বাপের ওয়াস্তা দিয়েছে ফাতেমা, একবার খালি বলো এবার খাতুনে জান্নাত বলছো গো। মা শোনো, আমার আব্বা জান যখন প্রথমবারে আমাকে একটা গায়েবের খবর দিয়েছিল, ওই খবর খানা হলো তার নিজের মতের খবর খানা, নিজের মৃত্যুর খবর খানা। যে আমার আব্বা ইন্তেকাল হয়ে যাবে আর আমি না কেঁদে কি পারি? কারণ 7 বছর বয়সে আমি মাকে হারিয়েছিলাম, আর আমার আব্বার কাছে থেকে আমি মায়ের জ্বালা সব দূর করে আব্বা আব্বা করে রাখতাম। একদিন না দেখলে আমাকে যেমন না দেখলে থাকতে পারতেন, আমিও থাকতে পারতাম না। সেই পিতা খবর দিল যে মা আমি চলে যাচ্ছি, আমার যাবার টাইম হয়ে গেছে। তখন আমি কাঁদলাম। আর যখন বলল, আবার যখন বলল ফাতেমা কাঁদিও না রে মা, এই জন্য কাঁদিও না, তোমার সাথে আমার জুদাই বেশি দিনের নয়, তোমার সঙ্গে আমি বেশি দিন আলাদা থাকবো না রে মা। একটা মনে কথা রেখে দিও, আমার ইন্তেকালে মাত্র 6 মাস পরে তোমারও ইন্তেকাল হয়ে যাবে। এই একটা গায়েবের খবর। দেওবন্দীদের সঙ্গে ঝগড়া আমাদের এখান করেই, ওই যে নবীর দেওয়ালের পিছে কি আছে জানে না। আর ফাতেমা কবে ইন্তেকাল করবে তার খবরখানা দিয়ে দিচ্ছে রে বাবা। বলল ও ফাতেমা এই মাত্র 6 মাস সবর করো মা। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ মাস সবের, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। তাই ধৈর্য ধারণ করো মা, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে, তখন বাপ বেটিতে আবার মোলাকাত হবে। বলে আব্বা গো কোথায় দেখা হবে? আমার নবী বলে গেছে 3টা জায়গার নাম বলেছে। বলে বেটে আমার সঙ্গে দেখা হবে ওই বলসারাতের বলচুল থেকে শুরু বিলেটের মতো ধা 500 বছরের রাস্তা, কে বলেছে 3000 বছরের রাস্তা। এই রাস্তায় আবার উম্মাতানিরা যখন পার হবে ওই বলসারাতের পুলের কাছে আমাকে পেয়ে যাবে। বাইচার যদি ওখানে তুমি আমাকে না পাও তবে হাউজে কাউসারের কাছে আমাকে
আমাকে দেখবা পেয়ে যাবা, আর ওখানে যদি না পাও তবে আমাকে দেখবা ইন্দাল মিজান, ওই মিজানের কাছে তুমি আমাকে পেয়ে যাবা। ফাতেমা আমি সব সহিতে পারি রে মা, আমি তোর চোখের পানি সহিতে পারি না মা, তাই আমি তোমার কান্না দেখে যেতে চাই না, তাই তোমার মুখের হাসি দেখে বিদায় হইতে চাই। ফাতেমা বলছে আব্বা গো সময় তো আছে, একটু দয়া করে বলেন না আমাকে একটা খবর দেন না আব্বা। কিসের খবর রে মা? বলে আব্বা গো 6 মাস পরে ইন্তেকালটা হবে, ওই মাসটার নাম কি? বলে ওই মাসটার নাম হলো শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই মাসে তোর বাপের উপরে আল্লাহর বাণী কোরআন নাযিল হয়েছিল। এই বেটি ওই মাসে তোর ইন্তেকাল হবে, যেই মাসে আল্লাহ তাআলা একটা রাতে আমার উম্মতানিরা ইবাদত করলে এক মা 1000 বছর মাসের ইবাদতের সমান নেকি দান করবে। এটাই হলো পবিত্র রমজান মাস। এই রমজান মাসে তোমার হ্যাঁ আব্বাকে একটা কথা মনে পড়ে গেল, কি তুমি বলেছো আব্বা আওয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন আখিরুহু ইতকুন মিনান নিরান, রোজাকে যে 3 ভাগে ভাগ করেছেন আব্বা, রোজাকে 3 ভাগে ভাগ করেছেন, প্রথম ভাগে রহমত, দ্বিতীয় ভাগে ক্ষমা, তৃতীয় ভাগে নাজাত। তা আব্বা গো আমার ইন্তেকালটা কোন ভাগে হবে? প্রথম ভাগে না দ্বিতীয় ভাগে না তৃতীয় ভাগে? আব্বা গো এটা জানতে পারলে ভালো হতো। আমার নবী বলে এই বেটি আল্লাহর কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমি নবী হন রহমাতুল আলামিন, আর তুমি হলে রহমাতুল আলামিনের খুনে পয়দা নূরে পয়দা। ওরে বেটি ফাতেমা একটা কথা জেনে রেখে দাও, তোমার ইন্তেকাল হবে রমজান শরীফের প্রথম ভাগে, রহমতের ভাগে তোমার ইন্তেকাল হবে। হাত জোর করে বলি আব্বা গো, ও গো আমার আব্বা একটা গালি কথা বলে যায়, ওই প্রথম ভাগে আমার ইন্তেকাল হবে। আল্লাহ আল্লাহ আব্বাজান বলে যা আমার ইন্তেকাল কয়টা রোজায় হবে? সবে কাদারে 21 হবে না 23 হবে না 25 হবে না 29 হবে? রোজার মাসেই তো এগুলো আছে, কোন মাসে কোন ভাগে আমার ইন্তেকাল? বলে দিল প্রথম ভাগে। কয়টা রোজাতে আমার ইন্তেকাল হবে? আমার দয়ার নবী মায়ার নবী বলে ফাতেমা তোমার ইন্তেকাল হবে মাত্র 3 রোজাতে। 3 রোজাতে তোমার ইন্তেকাল, 3 রোজাতে ইন্তেকাল। আব্বা গো একটা খালি কথা বলে আমার রোজা 3 রোজাতে ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল দিনের বেলায় হবে না রাতের বেলায় হবে? ইফতার করে মারা যাব না ইফতার করার আগে মারা যাব? আমি ফাতেমা দুনিয়াতে একটা খেজুর মুখে দিয়া ইফতার করে মরতে পাবো না গো। আমার নবী বলছে ফাতেমা গো আমার কলিজার পারা নয়নের তারা, তোমার ইন্তেকাল হবে বাইনাল মাগরিব বল এশা, এশা এবং মাগরিবে মধ্য টাইম তোমার ইন্তেকাল হবে। এটা গায়েবের খবর আমার নবী দিয়ে গেছে। ফাতেমা শুনে সান্ত্বনা পেল। এই কারণে বাবা আমার দয়ার নবীর সাথে কথা বলতে বলতে আমার দয়ার নবী যখন ইন্তেকাল হয়ে গেছে সেদিন থেকে তারিখ লিখে রেখে দিয়েছে। ফাতেমা জানে একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে, বৈজ্ঞানিক দার্শনিকের ভুল ভ্রান্তি হতে পারে, কথার হটলড় হতে পারে। আমার আব্বার কথার কোনোদিন হটলড় হয় না, আমার আব্বার কথা এদিক ওদিক হবে না, তাই তারিখ লিখে রেখেছে। ওই তারিখ ধরে তাকিয়ে আছে রে বাবা আব্বা জানেরা। এবার আমার দয়ার নবী মায়ার নবী যখন ইন্তেকাল হয়ে গেছে, বাবারা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা তো লিখে রেখেছেন বাবা দয়ার নবীকে যখন কবর শরীফে নামানো হয়, কবরে নামানোর পরে বাবা সব সাহাবারা ওখান থেকে চলে আসছে বাড়ি। আমার হযরত আলীও বাড়ি চলে আসছেন বাবা। বাবাকে কত ভালোবাসে বেটিরা, বেটির মতো জিনিস নাই রে বাবা। আমার আব্বা জানেরা
এবার সেরে খোদা মুশকিল কোষা সব শেষে কবর থেকে উঠেছিল বাবা। আবার কেউ বলে যে না, হযরতে কুসুম বিন আব্বাস উঠেছিল। আল্লাহু রাসূলুহু আলাম। যাহ বাবা, আমার হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির দিকে চলে আসে। দেখি আমার ফাতেমা কি করে না করে, বাড়ি আসে। ফাতেমা দেখছি যেন শুয়ে আছে। আমার হযরত আলী চোখের পানি গুলো মুছতেছে আর ডাকতেছে, ফাতেমা, ও ফাতেমা, আমি তোমার স্বামী হযরত আলী, তোমার আব্বাকে কবর দিয়ে মাটি দিয়ে আমি চলে আসলাম। ফাতেমা একবার তাড়াতাড়ি জাগো। একবার ডাকলো, ফাতেমার কোনো আলা চালা না। আবার ডাকলো, ফাতেমার কোনো উত্তর না। আবার ডাকে, ফাতেমা, এই ফাতেমা গো, আবার হাসান হোসেনের আমি নবীকে হারিয়ে যে বুকটাই আগুন জ্বলে গো। দুটা পেটের কথা গেল, বিবি তোমার সঙ্গে আমি বলবো। ফাতেমা একবার উঠো। এত করে ডাকে, ফাতেমা কথা বলি না, ফাতেমা কথা কয় না, লড়াই হিলা করে না। আবার সেরে খোদে একবার ডানে যায়, একবার বামে যায়, একবার আগে যায়, একবার পিছে যায়। এগিয়ে হয়ে গেল আল্লাহ বাবা ইন্তেকাল করেছে। ওই বাবার সঙ্গে শোকান্বিত হইয়া তবে কি ফাতেমাও বিদায় হয়ে গেল। ফাতেমাও বিদায় হয়ে গেল। আরে ফাতেমা তো রমজান মাসে যাবে, কিন্তু এটা ফাতেমা জানে আল্লাহর নবী, এটা তো আলী জানে না, আব্বা জানে না। হযরতে ফাতেমা তো জাহানাকে জাগাবার জন্য আবার আলী বলল, ও জয়না, ফাতেমার তিনটা বেটি ছিল বাবা। হযরতে জয়নব, একটা নাম কুলসুম, একটা নাম হলো রোকিয়া। বাবা রোকিয়া হলো ছোট বেটি। জৈনবকে ডাক দেয়, জৈনব রে, তাড়াতাড়ি একটু পানি দিয়ে দিবা, একটু ঠান্ডা পানি নিয়ে। তাড়াতাড়ি করে লোটাই করে একটু ঠান্ডা পানি নিয়ে হাজির হয়ে গেল। ভাবছে আব্বা বুঝি পান করবে। না না না, ওই পানিটা নিয়ে আমার হযরত আলী পান করলেন না, বড় হাতে করে পানি নিয়ে বাবা ফাতেমার চেহারাতে ছটা মারল। ফাতেমার চেহারাতে ছিটিয়ে দিল। আর যেমনি ছিটিয়ে দেওয়া অমনি জানে দাঁতি ছুটে গেল। ফাতেমা দাঁতি লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে রে বাবা। বাবা রে, পানি ছিটা মাত্র জ্ঞানটা ফিরে গেছে। তাড়াতাড়ি করে চোখের পানিগুলোকে মুছে ফাতেমা স্বামীর জন্য দাঁড়িয়ে গেল। কেননা আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, বেটি শুনে নাও, তুমি নবীর বেটি হলে কি হবে, একটা কথা জেনে রেখ দাও মা, ইন্নার জান্নাতা তাহাতা আকতাবি জাওজাকে, বিবাহিতা নারী যারা তাদের বেহেশত হলো তা স্বামীর পদতলে। এজন্য ফাতেমা আব্বা হারিয়ে দিয়ে কান্দে কান্দে ফাতেমা তার স্বামীর ইস্তেকবাল করে, আর স্বামীর সম্মানের জন্য তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল। হাদিসটা ভেসে উঠলো, আমার আব্বা বলে গেছে, স্বামীর পায়ের তলে বিবিদের জান্নাত। এই বেটি আমার মায়েরা রে, হেলার বলতে শুনেলে মা, বিবাহিতা নারী যারা তাদের জান্নাত হলো তার স্বামীর পদতলে। আমার নবী আর একটা কথা বলেছে, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় যে হতো, কাউকে সিজদা করা জায়েজ নয়। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো, তাহলে আল্লাহ বলতো, ওরে আমার বান্দিরা, তোরা তোর স্বামীর পায়ে সিজদা কর। কিন্তু না না না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আর শোনেন শোনে আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দেয়া, তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দেয়া। আরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। হায়রে স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে আর হইল মা
আগ না। তাই শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে তোমরা নামাজ রোজা করো মা আগ মন দেয়া তোমরা স্বামীর সেবা করো মা আগ মন দেয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ মোহাম্মদ হরদম জবাসন গাল পাক নামে মোহাম্মদ হরদম জবান সন গাল শাভেয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো ফাতেমা চট করে বাবা যেমনি ঠান্ডা পানি ছিটা মেরেছে জ্ঞানটা ফিরে গেছে দাঁতিটা খুলে গেছে অমনি বাবা তিনি দাঁড়িয়ে গেছে কেম করলো রে বাবা দাঁড়িয়ে গেল চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় বলে স্বামী গো আমার আব্বা কই আমার আব্বাকে কবরে নামিয়ে দিয়ে চলে আসলে গো আমার আব্বা জানকে কবরে নামিয়ে দিয়ে আসলে গো স্বামী তোমার তেলে দয়া হইল না ফাতেমার কথা একবার ভাবলো না আমার হাসান হোসেনের কথা কি একবার স্মরণ হইল না বলে ফাতেমা আমার কলেজায় ঘা হয়ে গেল আমার কলেজা যেন ঘা হয়ে গেল আগুন জ্বলে গেল গো ফাতেমার বলিও না আমি নবীকে কবরে নামিয়ে আসলাম ঠিক আছে কিন্তু ফাতেমা জানো একটা ঘটনা জানে নিজের চোখে দেখলাম বলল স্বামী গো একটু বলো না বলল কি জানো আমি যখন উড়তে যাই তখন দেখলাম আবার ওই দয়ার নবী মায়ার নবী মুখের গোড়ার কাফন যেন হিলতেছে মুখের গোড়ায় কাফন যেন হিলতেছে আমার নবী হলো হায়াতুন নবী জিন্দা নবী বাবা আমার নবীর ইন্তেকাল হয়েছে ঠিক আছে কিন্তু কিছুক্ষণের জন্য বাবা গো আমার নবীকে আবার রুহটা ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে আবার ফেরত দেওয়া হয়ে গেছে আমার নবীকে বাবা রুহ আবার জমা করে দিয়েছে এই জন্য আমার নবী হলো জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা বলে স্বামী গো আমার আব্বা জানে মুখের কাফনটা যে হিলছিল এটা শুনলে না কান লাগে কি বলছিল বলে হ্যাঁ কান লাগিয়ে শুনলা আমার কথা বলছিল বললো না হাসান হোসেনের ব্যাপারে বলছিল বললো না আপনার ব্যাপারে বলল না তাহলে কার কথা বলছিল বলল তিনি বলছিল ইয়া রব্বে হাবলি উম্মাত আমার উম্মাতের কি হবে আমার উম্মাতকে বকশিশ করে দাও আল্লাহ আমার উম্মাতের দায়িত্ব কাল হাসরে আমাকে অর্পণ করে দিও আল্লাহ এই দাবি খোদার কাছে রাখতে ছিলেন বুঝে যান তাহলে এই নবীকে কিভাবে আমরা ভালোবাসবো কেমন করে ভালোবাসবো আল্লাহ আল্লাহ আমার ভাইরা বাবারা এবার ফাতেমা জাহরা বলল স্বামী গো আমার আব্বাকে তো কবরে নামিয়ে দিয়ে চলে আসলেন ঠিক আছে একটা কথা বলবো বলল কি আমাকে বাড়িতে ভালো লাগে না আবার মোনার টিকে না একবার খালি পারো না আমাকে আমার আব্বা জানে কবরখানা আমার আব্বা জানে রওজায়ে পাক খানা আমার আব্বা জানে মাজার শরীফ খানা একবার আমাকে দেখাতে নিয়ে চলো আমি একবার দেখতে চাই আমি নিজের চোখে একবার দেখতে চাই বললে ফাতেমা তুমি তোমার আব্বার কবরখানা দেখতে যাবা বললে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চোখের পানি গেলে ফেলো চোখের পানি মুছে ফেলো ও বিবি ফাতেমা আমি তোমাকে কথা দিলাম শুনে রাখো এখন দিনের বেলা যাওয়া যাবে না ফাতেমা রাস্তাঘাটে লোকজন দোকানদারেরা দোকান খুলে আছে চাষিরা চাষ করতে যাবে বাগানওয়ালারা বাগান জোগাতে যাবে এই ফাতেমা গো এখন নয় রাতের বেলাতে
দোকানদারেরা দোকান বন্ধ করে দেবে, রাস্তাঘাট খালি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ওই সমাতেই তোমাকে নিয়ে যাব ফাতেমা। কথা দিলেন, বললে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবারা ফাতেমা খালি বারবার সময়ের ঘড়ি দেখে, আল্লাহ আল্লাহ আজ সন্ধ্যা কেন লাগে না, আজকে রাত্রি কেন লাগে না, আমি একবার আমার আব্বার কবরখানা দেখতে যাব, সন্ধ্যা লাগতে আর কত দেরি। এই করতে করতে রাত যখন অনেকটা হয়ে গেছে, কাঁদনে জানলা ফাতেমা তো জাহারা আবার যেন অজ্ঞান হয়ে পড়ে আছে রে বাবা, আবার অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার আলী বলল, আমি ওয়াদা করেছি, কথা দিয়েছি ফাতেমাকে, আমাকে যেতে হবে, এখনই রাত্রি হয়ে গেছে, ফাতেমাকে সাথে করে নিয়ে তার বাপের কবরটা একবার দেখায় নিয়ে আসে। আবার আসতেছে, আসাব দেখতেছে যেন ফাতেমা আবার অজ্ঞান হয়ে পড়ে আছে, আবার অজ্ঞান হয়ে পড়ে আছে বাবা। বাপের সঙ্গে সঙ্গান্বিত হইয়া আবার একটু পারে সেটা বেড়ে জ্ঞানটা ফেরানো হলো, জ্ঞান ফিরে গেল। বলল, স্বামী গো, আমি বাপের চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বললে, ফাতেমা রাত্রি হয়ে গেছে, চলো, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, একবার তোমার আব্বা মাজার শরীফ খানে একবার জিয়ারত করাই আনে। নবীজি বলেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার রওজা পাক যে একবার দেখে, আমার রওজা পাক যারা একবার জিয়ারত করে, আমার নবী বলে তার জন্য শাফাত আমার জন্য ওয়াজিব হইয়া যায়। এইজন্য হাজী সাহেবরা যখন হজ করতে যায়, সুন্নি মৌলভী যারা, আলিম যারা, তারা নবীর রওজা জিয়ারত করে। ওয়াহাবিরা বলে যেন ওখানে যায় কোনো লাভ নাই, ওখানে কিচ্ছু নাই। মক্কাতে কাবা ঘর আছে, মক্কাতে হাজরে আসওয়াদ আছে, মক্কাতে আবে জমজম আছে, মক্কাতে মিনার বাজার আছে, আরফার মাঠ সবই মক্কাতে আছে, মদিনায় কিচ্ছু নাই, যাওয়ার দরকার নেই। এর মুখ ভাঙা জবাব আলা হযরত আজমুল বারকাত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজিল বেরেলি আলী রামা, তিনি বলেছেন, এই হাজি आओ शहंशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। এই জন্য আলা হযরত বলেছেন, হাজী সাহেব রে, সবই তো দেখলি, শোন, কাবা আছে মক্কাতে, আর কাবার কাবা আছে মদিনাতে। এই জন্য একবার তোরা মদিনায় যা, আর আমার নবীর রওজায়ে পাকটা জিয়ারত কর। কারণ যে মদিনায় একটা নেকি যদি কেউ করতে পারে রে, তাহলে আমি আল্লাহ তাকে 50,000 নেকি দেব, একটার বদলে 50,000 নেকি দেব। জানতো কোন দেশে পাবেন? ইরান, তুরান, যেখানে খুশি যান, সবাই নেকেরা বাবা 50,000 নেকি দেবে একটা নেকি করতে পারলে। বলবে, হেলাল রে, একটা নেকি করে 50,000 নেকি। আচ্ছা, যদি একটা গুনাহ করে দেয় কি হবে? আমার নবীর খাতির করে আল্লাহ বলছে গুনাহ একটাই থাকবে, 50,000 হবে না। কিন্তু শুনে রাখো, মক্কাতে যদি কেউ বাই চান্স একটা নেকি করে দেয়, তো আমি 1 লাখ নেকি দেব। কাবা ঘর ওখানে আছে, আর ওইখানে আমার নবীর জন্ম হয়েছে। শুনে রাখো, একটার বদলে 1 লাখ নেকি দেব, কিন্তু একটা গুনাহ করলে 1 লাখ গুনাহও দেব। একটা গুনাহ করলে 1 লাখ গুনাহ হবে মক্কাতে, আর মদিনায় একটা করলে একটাই গুনাহ থাকবে নবীর খাতিরে। এই জন্য বলছেন যে হাজী সাহেবেরা, তোমরা কাবা তো দেখেছো, কাবার কাবা দেখার জন্য মদিনায় চলে আসো। সুবহানাল্লাহ। তাই ফাতেমা বলছে, একবার আমি যাব, আর আমার আব্বা জানের রওজায়ে পাক আমি নিজের চোখে একবার দেখব। চলো, রাতের বেলায় বাবা, গভীর রাতে ফাতেমা তো জাহরাকে নিয়ে যাচ্ছেন বাবা। ও বাবা, ফাতেমাকে সাথে করে নিয়ে যাবে। হযরত জয়নব ডাক দিয়ে বলে, আম্মা গো, কোথায় যাবে? হাসান হোসেন ডেকে বলে, আম্মা, মা, এত রাতে আমরাকে রেখে দিয়ে চলে যাচ্ছ, আমাদের নানা ছেড়ে আমরাকে চলে গেছে, তোমরাও ছেড়ে কোথায় চলে যাচ্ছ? বলে, বেটা রে, আমরা তোরা নানা জানের রওজায়ে পাক জিয়ারতে যাব। বললে, মা, তুমি যেমন তোমার আব্বা হিসেবে মহব্বত করো, ভালোবাসো, আমিও, আমরা যে নানার জন্য কেঁদে জারে জার হয়ে গেলাম, তাই আমাদের নিয়ে চলো, আমরাও নানা রওজা পাক দেখতে যাব। সাথে করলে একটা ছোট্ট কাফেলা রাত্রি বেলাতে নিজে উমরাতে
ছোট্ট কাফেলাটা চলে যাচ্ছে বাবা, চলে যায় চলে যায় চলে যায়, কাছাকাছি হতে যাচ্ছে রে বাবা। হঠাৎ করে জৈনব ডাক দিয়ে বলে, মা ও মা, এত রাত্রে তুমি কেন কাঁদতেছো মা? এত রাত রাস্তায় কেন গুনগুন গুনগুন করে কাঁদতেছো মা? হযরত জৈনবের হাতটা ধরে বলে, বেটি শুনে রেখে দে, এই বেটি আমি নবী নই, নবীর বেটি, তোকে একটা গায়েবের খবর দিয়ে দিয়ে শুনেলে। আমি কাঁদছি যেমন তুই, আমি কাঁদছি মদিনার পথে, আর তুই কাঁদবে ইরাক দেশের কারবালার মাঠে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে বেটি জৈনব রে, আমি কাঁদছি বাপের জন্য, আর তুই কাঁদবি তোর দুটা বেটার নাম হবে আউন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহর বেটা জাফর তয়ারের পোতা। ও বেটি আমার নাতি হবে তারা, আর তোর হবে দুই বেটা ইরাকের কারবালাতে শহীদ হবে রে মা। সেদিন জানি চোখের পানি ঝরে কেন? অবাক হয়ে গেল। একটা বলতে যে পাঁচটা শুনে নিল, একটা বলতে গিয়ে পাঁচটা জেনে গেল। যাই হোক বাবা, এমনি করে বাবা নবীর রওজা পাকখানা জিয়ারত করার জন্য চলে যাচ্ছে। খানিকটা দূরে গেছে, অল্প দূরে আছে, নবীর রওজায় পাক থেকে একটা গায়ে আওয়াজ আসলো। একটা গায়ে মানে আওয়াজ ভেসে আসতে জানো, ও ফাতেমা, এই আমার লাগতে জেগার, ও নূরে নাজার ফাতেমা, আমার রওজা পাকে তুমি এখন আসিও না আমার, এই জন্য আসিও না। আল্লাহ পাকে 70,000 নূরের ফেরেশতা আমাকে দেখার জন্য তার আসমান থেকে লাইন দিয়েছে আসার জন্য। ওই ফাতেমা গো, তুমি যদি চলে আসো, ওই 70,000 ফেরেশতা আমার রওজায়ে পাকার জীবনে কোনোদিন জিয়ারত করতে হবে না। কাজে ফাতেমা তুমি ফিরে যাও। ও ফাতেমা, 6 মাস তুমি অপেক্ষা করো। তোর থেকে আব্বা রওজায়ে পাকখানা জিয়ারত হয়ে গেল, আমার সেরে কথা মুশকিল কুশার জিয়ারত হয়ে গেল। তাই বলতেছে শুনলা, দুনিয়ার ওয়াহাবি যদি আমার নবীর রওজা পাকে জিয়ারত বন্ধ করে দেয়, যদি তারা না যায় কোনো যায় আসে না। কেন বলে? এই জন্য আমার নবী বলে, আল্লাহ বলে আমার হাবিবের রওজা 70,000 নূরের ফেরেশতা সকাল বেলাতে একবার জিয়ারতে যায়। 70,000 নূরের ফেরেশতা একবার সকালে যায়, আবার বৈকালে আসর পরে 70,000 নূরের ফেরেশতা আমার নবীর রওজা পাকে তার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলে আমার নবীর রওজা পাকখানা জিয়ারত করে। তাহলে বাবা কেউ যদি না করে নবীর কোনো যায় আসে না, আমার আল্লাহর কোনো যায় আসে না। যাই হোক এমনি করে খাতরে জান্নাত চলে আসছে পারে, অপেক্ষা করে আল্লাহ 6 মাস পরে আমাকে যাওয়া লাগবে, ইন্তজার করে, সময়ের অপেক্ষা করে। আমি জানি রে বাবা, মরতে কেউ চাহে না, কবরে যেতে কেউ চাহে না, কিন্তু ফাতেমা বলে আল্লাহ সময় কেন যায় না? 6 মাস হয়ে গেলে আমি কবরে গেলে পারে, ইন্তেকাল হয়ে গেলে আমার আব্বা জানের চেহারা খানা, আব্বার সঙ্গে আমার ডাইরেক্ট দেখা হয়ে যাবে। আরে হায় না আমি যে কালে ওরে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে ওই সাহাবারা কেন্দে সকলে বুক ভাসাইল চোখের জলে, তার নবীর ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। হযরত বেলাল কেন্দে কেন্দে যারা নবীর পদ তলে রে আমার, নবীর পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়া মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। হাসান হোসেন কেন্দে কেন্দে যেন নবী নানা রনে কোটে রে আমার, নানা রনে কোটে কোথায় আছে রে গেলেন গো নানা, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। আর মা ফাতেমা কেন্দে কেন্দে
কাপড় ভেজায় চোখের জলে, তার বাবার ইন্তেকাল কোথায় ছেড়ে গেলেন গো আব্বা, এ দুনিয়ার মায়া জাল রে আমার, দুনিয়া মায়া জালে 6 মাস পরে ওই মা ফাতেমা তার বাবার সঙ্গে গিয়ে রে মেলে, আমার নবে ইন্তেকালে হয় না আবিজি ইন্তেকালে ওরে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम जवान से निकाला पाक नाम मोहम्मद हरदम जवान से निकाला शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा गो फातेমা এই মাসে ইন্তেকাল হয়েছে, বলতে গিয়ে এতটি কথা হয়ে গেল রে বাবা, এখনো ফাতেমার ইন্তেকাল হলো না। আমার মা বোনেরা বুঝতে পারলো কিনা জানি না, ওরে আমার খালারা বেটিরা, ওই আমার আম্মা জানেরা কোন ফাতেমা, যে ফাতেমার তুলনা সারা জগতে হয় না রে মা, কোন ফাতেমা, যেই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত বড় নেককার, এত বড় দিনদার, এত বড় জান্নাতি মহিলাদের সর্দার এনেছিল রে বাবা, যেই ফাতেমা ইন্তেকালের আগেই এ দুনিয়াতে বাবা আল্লাহ তাআলা তাকে জান্নাতের শাড়ি পাঠিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেলে তো সব শেষ, জিন্দেগি নাই, তার বান্দেগি নাই। বাবা গো কোন ফাতেমা, যেই ফাতেমা কাল হাসরে যখন যাবে 70,000 হুরের ভিতরে বাবা যাবে, কোনটা ফাতেমা চিনতে পারা যাবে না। কোন ফাতেমা, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না এ দুনিয়াতে জান্নাতের শাড়ি কি করে পেল বাবা? নবীর দুশমন কারা? ইহুদিরা। ইহুদিরা। আমার এই যে মা বোনেরা বসে আছে বাবা, তো এদের বান্ধবী হিন্দু থাকতে পারে, মুসলমান থাকতে পারে, আর কেউ থাকতে পারে। তো খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলার একটা দেশেরই মেয়ে, ওরা হলো ইহুদি। ফাতেমার সঙ্গে খুব মহব্বত হয় আর না হয়, হায় রে ফাতেমার ব্যবহার চরিত্র। মেয়েটার বিয়ে লেগেছে, ইহুদির মেয়ের বিয়ে লেগেছে, বড় লোকের মেয়ে, আর মুসলমানের সঙ্গে দুশ্মনী তখনও চলে, এখনো চলছে, আছে, থাকবে। জয় হবে মুসলমানের, কথাটা মনে রাখবেন বেরাদার। অনেক কথা অনেকেই বলছে, যাকে আমি সেসব কথা বলবো না। আর 14 দিন যুদ্ধ চললে আমার মা বোনদের আর চুলহায় ঘোঁচড়াইতে হবে, খাবার আর হবে না। সব কথা খুলে বলবো না বেরাদারান ইসলাম। এই লঙ্গিওয়ালাদের কাছে থেকে না আসলে কোনো কবর হইবে না। সব তেল থেকে, রেল থেকে, জেল থেকে সব বন্ধ হয়ে যাবে। চিনো না মুসলমানকে? যাই হোক, কথা বললে ভেবে বলতে হয়, চিন্তা ভাবনা করে বলতে হয়, মেপে বলতে হয়। যাই হোক, ইহুদির মেয়েটা বলছে আব্বা বিয়ে তোমার দিচ্ছেন, ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এর আগে দাঁড়িয়ে আসলে চলে গেল একজন, যে দাঁড়িয়ে আসেন। আমার এই ছেলে গেলায় ভালো, মাঝে মধ্যে গল্প করছে, মাঝে মধ্যে করছেন, গল্প করুন। তো বাবা আমার মা বোনের আগে এই তো লাইন মধ্যে কেটে গেল, মুন্ডা বোধন অন্য চলে গেল না। কি বলছিলাম রে মা? ওই ইহুদির বেটি বলছে আব্বা শুনেন, আমরা বড় লোক ঠিক আছে, কিন্তু আমার বিয়ে যা হবে ঠিক আছে, একটা শর্ত আছে। কি শর্ত? বলে শর্ত হলো ওই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিয়ারি বেটি, নাম হযরতে ফাতেমা,
ওই আমার বান্ধবীকে আমার বিয়েতে কার্ড করতে চাই, লং দিতে চাই, দাওয়াত দিতে চাই, জিয়াফত দিতে চাই, ইনভাইট করতে চাই। ইহুদি বলল, বেটি আর কিছু বল। এই কথাটা বলিস না মা, কারণ তাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। হ্যাঁ, আর আমরা হলো বড় লোক, আর আমার বাড়িতে আসবে একটা ছেঁড়া ফাট্টা শাড়ি পরে, জামা পরে, কাপড় পরে, তারপরে তাদের সাথে আমাদের আড়াআড়ি। ওদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। বেটি বলে, তাহলে বিহার কাহরে জায়গা আমি বিয়ে করবো না। কঠিন ব্যাপার, ঠেলার নাম বাবাজি। বলে ঠিক আছে, তুই যখন এত বড়ই কথা বললি তো যা, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত করে গে, যা, আমি অনুমতি দিলাম। বাবারে, কিন্তু ওই ইহুদির বেটির যত বান্ধবী ছিল তারাও কিন্তু বলছে, হ্যাঁ দাওয়াত করে আসো। কেন? ফাতেমারা তো গরিব, বোঝাবার লেগে বলছি, কিন্তু গরিব নয়, ফাতেমাও গরিব নয়, নবীও গরিব নয়। তবে আমার নবী গরিবীটাকে ইখতিয়ার করেছেন। হ্যাঁ, যে আমাকে দেখে সারা জগৎ শিক্ষা করবে। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গরিবী ইখতিয়ার করেছে। যে নবী বলছে, আয়েশা আমি যদি অর্ডার করে দিই উহুদ পাহাড় সোনা হয়ে আমার পিছনে পিছনে ঘুরবে, কিন্তু না, আল্লাহর কাছে দোয়া করছেন নবীজি, কি বলে? যে আল্লাহ গো, আমাকে তুমি মিসকিন করে রাখো, মিসকিনের সঙ্গে আমার হাসর করাইও। এই নবী। ইহুদির মেয়েরা বলল, ফাতেমা যখন আমাদের বাড়িতে বিয়ে বাড়িতে আসবে, আমরা তো বড় লোক, দামি দামি হীরামণি মুক্তার গহনা পরে থাকবো, দামি দামি শাড়ি পরে থাকবো, দামি দামি চাদর পরে থাকবো, লেবাস পরে থাকবো, আর ফাতেমা আসবে তালি লাগা চাদর গায়ে দিয়া, ডাবঠা লাগা শাড়ি পরে চাদর পরে আসবে। তখন আমরা উপহাস করব, ঠাট্টা করব। এই হলো তাদের মনের কল্পনা, জল্পনা। ঠিক আছে, যা, অর্ডার হয়েছে, চলে আসলো। নবীর কাছে হাজির, ফাতেমা নাই। বলে, নবী গো, আপনাদের ধর্ম হলো আলাদা, আমাদের ধর্ম হলো আলাদা। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করব। আয়াত আছে, কিন্তু হুকুমটা এখন বর্তমানে মানসুখ হয়ে গেছে। যাই হোক বাবা, বলল নবী গো, আমার নবী বলে, মা তোকে তো চিনতে পারো না, তুই কার বেটি রে? বলে, নবী গো, আমি মক্কা শহরের মেয়ে। আমি কে? আমি হইলাম আপনার পেয়ারি বেটি ফাতেমার বান্ধবী। ফাতেমাকে আমি ভালোবাসি, ফাতেমা আমাকে ভালোবাসে। আচ্ছা, ভালো কথা, তা কি বলার জন্য এসেছেন? মা বলল, আমার বিয়ে লেগেছে, তাই আপনার বেটি ফাতেমাকে আমি কার্ড করার জন্য এসেছে, দাওয়াত করার জন্য এসেছে। বলুন, দাওয়াত গ্রহণ করবেন কি না? এবার আমার নবীর মনে পড়ে গেল কোরআনের আয়াত। আলেম বসে আছে, কোরআন বলছে, আম্মা শাইলা ফালা তানহার, চাহারে বালাকে জানে ছিড়কানি মারিও না। আমার নবীর দরবার থেকে কোনোদিন কেউ খালি হাতে করে না। আরে নবী তো নবী রে বাবা, সুন্নিদের আকীদা, আল্লাহর ওলির দরবার থেকে বাবা খালি হাতে ঘোরে না। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, পীরদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরি আনিলেন যখন এ ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না উল্টা পথ সোজা,
সোজা পথ দেখা এলো আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রওশন হলো, ভারতের মাঠে রওশন হলো খাজার আগমন। আর খাজার আগমন ওলে তের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আরে এটা তো দিল্লির আজমিরের কথা। এই মুর্শিদাবাদের মাটিতে আমার হুজুর ওরাহারি শাহ আলিমুদ্দিন রহমাতুল্লাহ আলাই ওরাহারের মাটিতে না থাকলে হেলালা যে পাকা দেওবন্দি, মুফতি নইমতি পাকা দেওবন্দি হতো, মুফতি জুবাই এসে পাকা দেওবন্দি হতো। হুজুর ওরাহারি যদি না থাকতো, আমরা প্রথম ছাত্র ওখানকার বেরাদারান ইসলাম শামীনে কেরাম, যিনি সুন্নিয়াত কাকে বলে বুঝতেন, মুফতি নইমুদ্দিন সাহেবকে পাঠিয়েছিল বারেলি শরীফ। আর এই ওরাহারি হুজুর আমাদের এত মহব্বত করতেন, আমি যশোই তলা থেকে পায়ে হেঁটে হেঁটে বারো পায়ে হেঁটে একটা সাইকেল কেনার ক্ষমতা ছিল না, পায়ে হেঁটে তখন পাকা রোডও ছিল না, কাঁচা রাস্তা, কত কষ্ট করেছি বাবা করে হুজুর ওরাহারির দরবারে পড়তে যেতাম। হুজুর আমাকে দিয়ে বলতেন যে হেলাল আজান দে, তা আজান তখন আমার ওয়াজ করা হচ্ছে, এই ওয়াজের লাইভ হচ্ছে আমার এই 26-এ 36 বছর, 90 মৌলবি পাস করেছি, 26 চলছে, 10 আর এদিকে 26, কথা হলো 36-এ পড়লো। আমি 36 বছর থেকে জালসা করে বেড়াই, তো তখনকার মেজাজ ছিল আলাদা, এখনকার মেজাজ আলাদা, ঠিক কেনা বাবা? তো আজান দিতে বলতে, তো আজান দিতে একবার পাকা ঢাকার মতন। তো হুজুর আজান শুনে মিচকি হেসে বলতো, তো খেলে আমার একটা ভয় আছে রে। আজান শুনে বলতো, তো খেলে আমার একটা সন্দেহ আছে। বলো হুজুর, ভুতনি পেতনি ডাকলি আপনার নাম বললে সব পালিয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই, বলুন ভয়ের কারণটা কি? তো বলছে না বলবো না। একটু বলেন না হুজুর লক করে। বলছে তোর যা গলা, তোর গলা শুনে তো বেটি ছেলে পাগলা হয়ে যাবে। আমি বলে হুজুর দোয়া করে, আজ পর্যন্ত খুব পাগলাও হয়নি, আর পাগলা হইলে আমি তো আর পাগলা হব না। কি বলেন? 36 বছর কেটে গেছে, টোটাল 60-এ পৌঁছেছি, আর ক বছর আছে সেটা খোদা পাক ভালো জানেন। এই হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি আজর বাজার সফরে হেলালকে সাথে করে নিয়ে যেত, আমিও মহব্বত করতাম, উনিও খুব আমাকে মহব্বত করত। হুজুর আজকে তিনি মাজার শরীফে আরাম ফরমাচ্ছে, বেরাদারের কেবল উনারই দান এই হেলালের মধ্যে আছে। বাবারে বক্তা সবাই হতে পারে না, আলেম ভালো হতে পারে, বুখারী শরীফ তুলে ধরা করে পড়ে দিতে পারে, স্টেজের বক্তা সবাই হতে পারে না। স্টেজের বক্তা সাজিয়ে গুজিয়ে গোছিয়ে লোককে পাগল করে দিতে পারে কে? আল্লাহর ওলির নেগা তাকে যার উপরে সেই, আমার গাউস পাকের নেগা যার উপরে থাকে সেই হয় বক্তা। হুজুর ওরাহারিকে কি বলতো? বক্তা হুজুর, না বক্তা হুজুর। বাবারে একটা কথাকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা বক্তব্য রেখে চলে বাংলাদেশকে খুলনা জমিনে বাবারে মাতিয়ে দিয়ে চলে আসতো। বাবা বক্তা কাকে বলে? তো হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাইহিকে দেখো। যাই হোক বাবা, আমরা সেই দরবারের পানি খাবার লোক, আলা হাতের দরবারের মাজারের ফুল খাবার লোক, বেরাদারান ইসলাম সামনে কেরা আল্লাহর ওলির দরবার থেকে যদি খালি হাতে ফিরে না আসে তো নবীর দরবার থেকে ফিরে যাবে খালি হাতে, এটা তো নবীর শানের খেলাফ। কি বললো হুজুর? আপনার মেয়ের দাওয়াত জিয়াফত, এখন নবী দেখলেন মন রে, আমি যদি বলি না তোরা ইহুদি তোদের দাওয়াত নেব না, জিয়াফত নেব না, আমার বিটি ফাতেমা যাবে না, তাহলে আমার কাছ থেকে নৈরাশা হয়ে এলো, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুরে যাবে। না না, আমার কাছ থেকে কেউ ঘুরে খালি হাতে যাবে না, করা বুঝে কাউকে যেন নৈরাশা করিও না। বাবারে আমার নবী পাক সাহেব লাউলাক বলে, বেটি ফাতেমা এখন না, যাও ফাতেমার বদলে তোমার কাঠ খান দাও, তোমার দাওয়াত নামাটা দাও।
আমি দাওয়াত খানা নিয়ে নিলাম। এবার দাওয়াত দিল হুজুর তাহলে আগামী রোববার বেলা 12টা, বোঝাবার লেগে বলছে বেলা 12টার সময় মতো ফাতেমাকে পৌঁছে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে মা, চিন্তা নাই। চলে গেল, ওরা গেল। এদিকে বিবি ফাতেমা বাড়ি এসে পৌঁছে গেল। রে বাবা, একটা কথা মনে রাখবে, ফাতেমার মা দুনিয়াতে বেঁচে নাই। মা ফাতেমার মা জগতে বেঁচে নাই গো। মা ফাতেমার মার কবরখানা হেলাল জিয়ারত করে আসলাম মক্কা শরীফে। 23 সালে গিয়েছিলাম। আর আমি নবীর বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা, কোন হাজী সাহেব আছেন তো বলবে হেলাল ঠিকই বলছে। ওনার কবর শরীফটা হলো মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা। মা খাদিজা শুয়েছে, ফাতেমা আসলেন। এবার ফাতেমা যখন নবীর কাছে আসতেন, একটা মজার কথা বলে দিই বাবা, যখনই দেখতেন যে নবী বসে আছেন আর ফাতেমা চলে আসে, তো ফাতেমাকে এত ভালোবাসা বাসত, ফাতেমার জন্য আমার নবী নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে যেতেন। বাবারে, ছাত্রকে দেখে কোন মাস্টার দাঁড়ায় না, দেখেন মাস্টার ছাত্র মাস্টারকে দেখে দাঁড়ায়, বাপকে দেখে মাকে দেখে বাবা বেটা বেটে দাঁড়ায়। আর কোন ফাতেমা, যেই ফাতেমাকে এত মহব্বত করতেন যে নবী দাঁড়িয়ে যেত ফাতেমা আসতে গেলে, আর ওরকম বাপের কাছ থেকে শিক্ষা পেয়েছে। যখন ফাতেমা দরবারে নবী যেতেন, আমার নবীও ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন না। দাঁড়িয়ে দুটা কোয়ালিটি আছে বাবা, একটা হলো ফাতেমা নবী দাঁড়াতেন মহব্বতে, আর ফাতেমা দাঁড়াতেন বাবা তাজিমের জন্য, বাপের সম্মানের জন্য দাঁড়িয়ে যেতে। যাই হোক বাবা, ফাতেমা চলে আসলো। আমার দয়ার নবী দাঁড়িয়ে গিয়ে ফাতেমাকে কাছে নিয়ে একটা কপালখানে চুমা খেলো। রে বাবা, এবার চুমা দিয়ে ফাতেমাকে সঙ্গে সঙ্গে দেখতেন বাবা। মা এসে জিজ্ঞাসা করে নবী গো, ফাতেমাকে চুমা দিল ভালো কথা, কিন্তু নাক লাগিয়ে শোনেন কেন? বলে জানো না আমার ফাতেমার কাছ থেকে আমি জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই। সুবহানাল্লাহ। ওই জন্য ফাতেমাকে আমি সঙ্গে দেখি গো, জান্নাতি মহিলাদের সর্দারনি ফাতেমা। যাই হোক বাবা, এবার চলে আসলো। নবী দাঁড়িয়ে গেলে নিজের কাছে বসালেন আর কথা গালা বললে, বলো ফাতেমা তুমি তো বাড়িতে ছিলে না, মা তোমার এক বান্ধবী ইহুদির বেটি এই মক্কা শরীফে তোমার বান্ধবী তোমাকে বিবাহের বাড়িতে দাওয়াত করে গেছে, দাওয়াত করে গেছে। তুমি ছেলে, তোমার বদলে দাওয়াতটা মিলিয়েছে মা। ওরে বেটি, ওই দাওয়াতের বাড়ি তোমাকে যাওয়া লাগবে। যেমনি বলেছে ফাতেমা চোখ দিয়ে মতির মতো টস টস করে পানি ঝরতে আরম্ভ করেছে বাবা, মতের মতো পানির কাতরা ঝরতে আরম্ভ করেছে। আমার নবী বলে ফাতেমা কি জন্য তুমি কাঁদো? রে মা কিছু বুঝতে পারলাম না, কেন কান্দ? ফাতেমা বলছেন আব্বা গো, আমার পেটের কথা কার সামনে কই? আমার মা জগতে বেঁচে নাই, আমার মা যদি বেঁচে যায় তো পেটের কথা গলা বলতাম আমি, কেন কান্দে? বলে ফাতেমা আরে তোর মা নাই তো কি হয়েছে রে মা, আমি যে তোর বাবা বেঁচে আছে, একবার বলো মা কি জন্য তুমি কাঁদ? বলে আব্বা গো আমি যাব ঠিক আছে, কিন্তু কি পরে যাব? আমার ওই সহদর তালি লাগা চাদর খানা গায়ে দিয়ে যখন আমি যাব ওই বিয়ে বাড়িতে আমার অসম্মান হবে, আমি ভয় করে না। কারণ হলো ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জত দেনে বালা হলো আল্লাহ। জি, কিন্তু আব্বা গো আমি কাছে একটাই কারণে, আমি ছেঁড়া ফাটা শাড়ি পরে চাদর গায়ে দিয়ে যখন যাব, তখন তারা হয়তো আপনাকে গালি দিতে পারে আর ইসলামকে কমা চোখে দেখতে পারে, ইসলামকে কমা চোখে দেখতে পারে, তহিন করতে পারে। এই জন্য কাঁদি, আমি যে দাওয়াতে যাব আমার আব্বার হয়তো বদনাম হয়ে যাবে, ইসলামের বদনাম হয়ে যাবে, এই কারণে আমি কাঁদতেছে। মুখের কথা জবানে যারে, ওইদিকে আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল রে বাবা। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে আওয়াজ দিয়ে দিল আমার আল্লাহ, বলে ওরে জিবরাইল, ওই দফা তোমার চোখ দিয়া পানি ঝরে রে, এতিমেরা কাঁদলে আমার আরশের পায়া হিলে। ওরে জিবরিল তাড়াতাড়ি করে যাও আর আমার জান্নাতুল ফেরদাউস থেকে সব থেকে যেটা দামি শাড়ি, ওই শাড়িখানা নিয়ে আমার নবী মুস্তাফাকে দিয়ে আসো। ও বাবারা, বাপ বেটির কথা চলছে, ফায়সালা আল্লাহ দিছে রে বাবা। এবার জান্নাতের শাড়িখানা চলে আসলো, জান্নাতের শাড়িখানা এরা
আমার নবী পাক সাহেবের লাউলাকে দিয়ে বলল, নবী গো, আপনার ফাতেমা যেন এক ফোঁটা চোখের পানি না ফেলায়। লুলু ওয়াল মারজান ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোরআন সূরা রহমান 27 পারাতে লেখা আছে, ফাতেমা এক ফোঁটা চোখের পানি যেন লুলু ওয়াল মারজান থেকে মূল্য বেশি। যে ফাতেমার এক ফোঁটা চোখের পানিতে 7 রাজার লাউ তৈরি হয় রে বাবা। তাই বললে ফাতেমা, ও নবী গো, এই শাড়িখানা পরে ফাতেমাকে বিয়ের বাড়ি যেতে বলবে, তাহলেই হবে, আর যেন কান্না না করে। জিবরাইল দিয়ে চলে গেল। আমার নবী ডাক দেয়, ফাতেমা আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই মা, এই দেখো শাড়ি, জান্নাতের শাড়ি তোমার কান্না দেখে চলে এসেছে। বাবা গো, ওই জান্নাতের শাড়িখানা পরে সবাই অপেক্ষা করছে। আর ওদিকে ইহুদির বেটিরা চিন্তা করছে, হাতে তালি বাজাবার লেগে ফাতেমাকে ছোট করার জন্য, বেজার করার জন্য, ইসলামকে গাল দেওয়ার জন্য, যে ছেড়ে ফাট্টা জামা গায়ে দিয়ে আসবে, কেন আসে না, এই করে তাকিয়ে যাবা। তাকাতে 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 হঠাৎ করে দেখা যাচ্ছে, আহা, ফাতেমা জান্নাতের শাড়ি পরে চলে আসছে। এমন ঝিলিক মারে রে বাবা, এমন জানি হীরা মনে মুক্তার পান চড়ানো বাবা। ওই শাড়িখানা পরে ফাতেমা তো জাহারা চলে আসছে। আজ যেমন চলে এসেছে, যেই মেয়েটা বিয়ে করবে ওকে না দেখে সবাই জানে ফাতেমাকে দেখে পাগল, ফাতেমাকে দেখে পাগল। এক তো ফাতেমার আসল চেহারাতে রয়েছে বাবা, তারপরে এই শাড়িখানা দেখে আরো সব পাগল হয়ে গেছে। আর আমার মা বোনদের একটা অভ্যাস কিন্তু আছে, কিরকম জানেন, বেড়া ছেলের মধ্যে এগুলা নাই, মেয়েদের মধ্যে আছে। যদি একটা কানে দুল ঝুলে তো লাড়িবার বলবে, এটা তোর বাপ দিয়েছে না, তোর মা দিয়েছে না, তোর শ্বশুর দিয়েছে। কতক্ষণ ক আনা আছে, 8 আনা 12 আনা। আচ্ছা, এত তোর পুছে নিলে আর কি দরকার? বেটি ছেলে যায় তোরা এখন ভালো শাড়ি যদি পরে, লাড়ে লাড়ে দেবে, কার দোকান লিয়েছে রে বউ, কত দাম লিয়েছে রে বউ। আর এতই পাগলি কিছু, এরাকে বলছে না, অন্য দেশের মেয়েরা কিছু আছে মেয়েরা, এরাকেও জানেন। আপনি 400 টাকার শাড়ি নিয়ে এসে যদি বলেন যে 1200 টাকা দাম, তো ভালো লাগছে। আর যদি আপনি বাবা 1200 টাকার শাড়ি কে নিয়ে এসে বলেন যে সস্তায় পেয়ে এখন 600 টাকা নিয়ে চলে আনো, ওর লাগে পাটটা ভালো লাগছে না। মানে একটা খুব এইরকম কিছু পাগলি মেয়ে আছে। আর বেটা ছেলে আছে ভাবে এরকম, তুই যত বড়ই দামি জুতা পায়ে দে, আর প্যান্ট গায়ে দে, আর শুট গায়ে দে, কেউ জিজ্ঞাসা করতে যারা কোথায় নিয়েছি, কত দাম, কি দরকার পরে জেনে পুছে নিলাম। তো অনেক মা বোন কিন্তু মিথ্যা কথা বলে, বলে কি বলে না, বলে এই মা শোনা রোজা করছিস মা। একজন বলছে যে হেলাল, এই রোজা করে বলে মিথ্যা কথা বলতে পাওয়া যায় না। তাই আমি বললাম যে রোজা করে তো বলতে পাওয়া যায় না, আর কোন মাসে পাওয়া যায়? রোজার মাসে রোজা করে মিথ্যা কথা বলতে পাওয়া যায়, অন্য মাসে পাওয়া যায় নাকি? না রে মা, রোজা করেও পাবি না, বিনা রোজা তো পাবি না। সোজা কথা, মুসলমানের জন্য মিথ্যা বলা হারাম। মিথ্যা কথা বলা হচ্ছে, নবী বলেছে সমস্ত পাপের জড়। কি বলে বুঝাও? সমস্ত পাপের মা ছাড়া বাচ্চা যেমন হয় না, তো সমস্ত পাপের আসল হলো মিথ্যা কথা বলা। কিন্তু এই কাজে আমরা বেশি মাস্তি আছি। শুধু বিটি ছেলেকে বললে হবে না, আপনারা বলছে বেটা ছেলে খুব মিথ্যা কথা বলছে আজকাল, এই মোবাইলে। হ্যালো, জিজ্ঞাসা করছে কোথায় আছিস? চলে গেছে ভগবান গোলা, তো বলছে আমি তো পৌঁছে এখন ওই গোপীনাথপুর ঘাট। আমি যাই, লোকটা মিথ্যা কথা বলছে, জানো? বলছে দাঁড়ান, আস্তে কথা বলেন, আমার কাছে 200-500 টাকা 1000 টাকা পাবে, আমি ভগবানলা চলে এসেছি, এই কথা বললে ধরতে আমাকে পারবে না। হাই রে মোবাইলে মিথ্যা কথা রে। আর বেটি ছেলে স্বামী চলে গেছে 2 মাস 4 মাসের জন্য বাইরে প্রবাসে কাজে, বিবি বাড়িতে একদম ছক্কা উড়েছে, মোবাইল নিছাড়া একবারে লিপস্টিক লাগাচ্ছে, এটা করছে ওটা করছে ফুর্তি। স্বামী বাড়িতে নাই, চলে গেছে কোনো এ বাপের বাড়িতে বা কোনো বোনের বাড়িতে বেড়াতে। হ্যালো, বাড়ি ঘর কেমন? বলে খুব ভালো আছে, বাড়ি হালে লড়িনি, কিন্তু আদৌ বাড়িতে নাই। কত যে মিথ্যা কথা বলে গো মা বোনেরা, আমার ভাইয়েরা, মিথ্যা কথার মতো পাপ নাই রে বাবা। এটাকে কোনো ব্যাপারই আমরা মনে করছি না। রোজা কিন্তু ঠিকই করছি, নামাজ কিন্তু ঠিকই পড়ছি, আছে না? খবরদার, একটা একটা করে বর্জন করতে হবে দাদা ভাই। তো অনেক আছে, দেখুন মা হলো বাবা হলো গরিব, মা বাবা গরিব, একটা ভালো শাড়ি দিতে পারে না, একটা গহনা দিতে পারে না, তখন কি করে?
শাশুড়ি শ্বশুর দেখতে পারে না, তখন ওই মেয়েটার স্বামী একটা বাজার থেকে শাড়ি কিনে এনে দেয়, দামি শাড়ি কিনে পরাই, আর কি বলে যে শোন তোর বাপ তো গরিব দিতে পারে না, তা আমার এই শাড়িটা পর। কেহ যদি জিজ্ঞাসা করে, দেখা যাবে সেদিন কিয়ামতের দিন, কেহ যদি সদাই শাড়িখান কে দিয়েছে, তো বলবি যে আমার বাপ দিয়েছে। দিলে কে? আর স্বামী। লোকে জিজ্ঞাসা করছে তোর শাড়ি কেন দেখো মোলায়েম লাগছে, কে দিয়েছে? বুঝি কে আর দেবে? বাপ দিয়েছে। তো স্বামীকে বাপ বলা হলো না? হ্যাঁ, মেলা লোকে বলে না এরকম বলে। তাহলে মা কত বড় গলত কথা, মিথ্যা কথা রে মা, সত্য কথা মান নাই। বাবা আমার বড় পীর গাউসে পাক সামদানি মাহবুবে সুবারি আব্দুল কাদের জেলার জীবনীতে লেখা আছে যে বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর না বলার কারণে প্রথম বাবা ৭০ জন ডাকাতকে মুসলমান বাবা হেদায়েত করেছিল। বাবারে মিথ্যা কথা না বলার কারণে বায়াত হয়েছিল। মিথ্যা কথার বাবা বলবেন না, রোজা করে বলা যাবে না, এমনি তো বলা যাবে না রে বাবা। এবার ফাতেমা তো যাহারা শাড়িখানা হাতে লেড়ে লেড়ে দেখছে আর বলছে, ও ফাতেমা গো, এই শাড়িখানা তুমি কোথায় পেয়েছো? শিখালে রে মা। মা ফাতেমা বললেন না যে আমার বাবা দিয়েছে। কে দিয়েছে? বলে না যে স্বামীর ইজ্জত বাঁচার জন্য আমার স্বামী দিয়েছে। কি বললো? বলে শাড়িখানা আমার আব্বা দিয়েছে। এটা সত্য কথা। কেন? যে জিবরাইল ফেরেশতা ফাতেমার হাতে দেয়নি, নবীর হাতে দিয়েছে। নবী ফাতেমাকে দিয়েছে, তো কথা ঠিক হচ্ছে কিনা? বললো যে ফাতেমা এই শাড়িখানা কোথায় পেয়েছো? বলে আমার আব্বা দিয়েছে। তখন জিজ্ঞাসা হয়ে তোমার আব্বা কোথায় পেলো? বলে জিবরাইল দিয়ে গেছে। বলে জিবরাইল কোথায় পেয়েছে? বলে জান্নাত থেকে খোদা দিয়েছে। খোদা দেওয়া জান্নাতে শাড়ি এনে দিয়েছে। ও মুসলমানেরা, যে মেয়েরা তুচ্ছ ভাবছিল, ঠাট্টা বিদ্রুপ করবো ফাতেমাকে মনে করেছিল, ওই মহিলারা আমার ফাতেমার শাড়ি দেখে, আমার ফাতেমা ঝলক দেখে বাবা তারা সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছিল। ফাতেমাকে হাসাবো, ফাতেমাকে কাঁদাবো, ফাতেমাকে ঠগাবো, ফাতেমাকে কমাবো, কিন্তু আল্লাহ বলছে না রে না, এমন শাড়ি পাঠিয়েছি যা দেখে আমার ফাতেমার শাড়ি দেখে তারা মুসলমান হবে। এই কথাটা আর একটা বই আর এক রকম করে লেখা আছে। কিরকম লেখা আছে জানেন? এটা একটা হয়ে গেল, মানে এক এক কেতাবে এক এক রকম করে লেখা আছে। আর একটা কেতাবে লেখা আছে ফাতেমার কথা জিবরাইল ফেরেশতা বলছে, আল্লাহ বলছে নবী গো, ওই আমার হাবিব ফাতেমাকে কানতে বারণ করে। ফাতেমা যে তালি লাগা চাদরখানা আছে, ওই চাদরখানা গায়ে দিয়ে আপনি বিহার বাড়িতে পাঠিয়ে দেন, আর আমি আল্লাহ ওই চাদরের তালির ভিতর থেকে এমন একটা নূরের ফোকাস মারবো, আর এক এক ফোকাস থেকে ইহুদির বেটিদের দিল রোশন হবে, আর কলবা পড়বে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই করেছিল রে বাবা। কোন ফাতেমা? এই কথা বলতে গিয়ে বাবা এত দূর চলে এলো। যাই হোক বাবার, আমার আব্বা জানেরা, এই সেই ফাতেমা এই রমজান মাসের ৩ তারিখে বাবা ইন্তেকাল হলো। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন हर दम जो से निकालो पाक नामे मोहम्मद, हर दम जबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि बाबा। এবার ফাতেমার কথাই বাবা একটু লাইনে চলে আসলাম। এই ফাতেমা ঘড়ি দেখছে, সময় দেখছে, অপেক্ষা করছে। আল্লাহ গো, 6 মাস হতে গেলে, ওই রমজান মাস আসতে গেলে 3 তারিখে আমার ইন্তেকাল হবে। এটা ফাতেমার দিলে বাবার লেখা আছে। আমার আব্বা জানে রে, একদিন হযরত আলী বাবা চলে আসছে বাড়ি, আসে দেখছেন হযরতে ফাতেমা আমার হাসান হোসেনকে গোসল দিচ্ছে রে বাবা। হাসান হোসেনকে গোসল দেওয়াচ্ছে।
অন টাইমে গোসল দিচ্ছে, হাতে চিরুনিটা নিয়ে চিরুনি করে দিচ্ছে, চুলগুলো আঁচড়ে দিচ্ছে, চোখের সুরমা দিয়ে দিচ্ছে। আর ফাতেমা জামা কাপড় পরাচ্ছে বেরাদার ইসলাম, আর আটা সেনেছি আমার হাসান হোসেনের জন্য রুটি বানাবে। হযরত আলী এসে দেখে বলে, এই বিবি ফাতেমা গো, ব্যাপারটা বুঝলাম না। এই ফাতেমা এই টাইমে আমার বেটারাকে কোনোদিন গোসল বানাও নাই, এমন করে আটা সানো নাই, এত করে আদর করো নাই, ব্যাপারটা একটু কি ফাতেমা বলো। এবার বিবি ফাতেমা বলছে, স্বামী গো, এই কারণে আমি আজকে গোসল দিলাম। গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন যোগে দেখলাম আমার দিনের নবী মোস্তাফা আমার আব্বা জান জানে আমার শিয়রের গোড়ায় আমার বাড়িতে আমার ঘরে এসে যেন কি তল্লাশ করছে, খোঁজাখুঁজি করছে। আমি বলে, আব্বা গো, কি খোঁজাখুঁজি করে? বলে, ফাতেমা তোমার টাইম হয়ে গেছে, তোমাকে আমি নবী মোস্তাফা নিয়ে যাওয়ার জন্য এসেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। স্বামী, এই জন্য সময় হয়ে যাচ্ছে, রমজান মাসে 3 তারিখ হয়ে গেছে, রোজা 3টা হয়ে গেছে, আজকে আর রাত্রে ও স্বামী গো তোমার সঙ্গে আমার জুদাই হবে, তোমার সাথে আমি আলাদা হয়ে যাব, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমার হাসান হোসেনকে আমি রুটি গড়িয়ে জীবনে খাওয়াতে আর পারবো। আমার ফাতেমা বলছে, আলী গো, আমার হাসান হোসেনের স্মৃতি করে দিতে পারবো না। আমার ফাতেমা বলছে, আমার হাসান হোসাইনকে আর আমি তার সেবা করতে পারবো না। আমি মারা গেলে আমার বেটাদের কেডা গা ধোয়াবে না ধোয়াবে, তাই আমি জীবনের শেষবারের মতো গোসল বানাইয়া দিলাম। আমি আমার স্বামী গো আমার বেটাদের জন্য এই দেখো রুটি বানিয়ে দিয়ে গেলাম, আর 2টা রুটি আমি ঘরে রেখে গেলাম। আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে যখন কবরে রাখা যাবে, আমার ছেলেরা মা মা করে যখন কেঁদে বেড়াবে, স্বামী গো একটা কাজ করবে, এই রুটিগুলা ভেঙে দেবেন, খাওয়াবে। আমার হাসান হোসেন মা মরা যেন টের না পায়। স্বামী গো, স্বামীর হাত দুটা ধরে বলল, স্বামী একটা কথা বলে, সেটা হলো আমি তো আজ রাতে ইন্তেকাল করে যাব, মাগরিবের পরে এশার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। আপনার কাছে আমার কয়েকটা কথা বলার আছে গো স্বামী। বলো কি কথা? বলে, কোরআন বলে ফানকিহুমা তাবালাকু মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআন বলে 2টা 3টা 4টা বিবাহ করা জায়েজ আছে, কিন্তু হযরত আলী হিম্মত আছে, শক্তি আছে, পাওয়ার আছে, তবুও হযরত আলী কিন্তু বাবা ফাতেমাকে রেখে দ্বিতীয় বিবাহ করে না। কেন করে না? কারণ তো নিশ্চয় আছে। বাবা আছে বলুন তো ভাই। এই যে আমার মা খালারা বলে, এই বেটি এদিকে রে, এই মা বোনেরা, আমার মায়েরা ভালো করে জানে, অনেকে বলে দেয়, হেলাল রে সব জিনিসের ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ দেওয়া যায় না, বলে কিনা বাবা? বলে বাবা, স্বামীর ভাগ দেওয়া যায় না। তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার মসজিদে নববীতে বাবা প্রবেশ করছে। আবার হযরত আলী ডাকলেন, হযরত আলীকে ডাকলে, ডাকার পরে নবী বলছেন, আলী শুনে নাও, ফানকিহুমা তাবালাকু মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা। কোরআনে লেখা আছে 2টা 3টা 4টা বিবি একসঙ্গে একজন পুরুষ ক্ষমতা থাকলে রাখতে পারে। কিন্তু আলী রে, আমি তোমার জন্য একটা খাস করে বলে যাই, আমার কোরআনে যতই জায়েজ থাকে, আমি নবীর সাহেবে কোরআন তোমাকে বলে গেলাম, আমার ফাতেমা জিন্দা থাকা পর্যন্ত তোমার জন্য দ্বিতীয় বিবাহ হারাম করে দিলাম। আল্লাহর কসম, আমার হযরত আলী ফতোয়াবাজি করে নাই। কোরআনে লেখা আছে কেন পাবো না, এই কথা আলী বলে নাই। আলী বলল ফতোয়া আলাদা, তাকওয়া হলো আলাদা। নবী যখন বলেছে, আমার আলী বলল ঠিক আছে। আচ্ছা, এই কথাটা হঠাৎ করে নবী কোনোদিন বললেন না, আজ কেন বলল? মানে নবী গায়েবের খবর জানতো। নবী যখন আবু জেহেলের বাড়ির গোড়া দিয়ে চলে আসে, তা আবু জেহেল ঘরে আগুন লাগাবার লেগে ডাক দিল আলীকে, বলছে, আলী আমার একটা বেটি আছে, আওজারা তার নাম। আলী, এই আবু জেহেলের ধারণা যে নবীর বাড়িতে তো আগুন লাগাইতে পারলো না, ইসলাম বাড়িয়ে চলে গেছে, একটা কাজ করি, এই আলীর সাথে যদি আমার বিটিটার বিয়ে দিতে পারি, তাহলে ফাতেমা সতীনের ঘর হবে, ঠোকাঠকি শুরু হবে, ঝগড়া ঝামেলা চালু হবে। কত বড় বদমাইশ গো আবু জেহেল!
যারা হজে গেছে দেখেছে ওর বাড়িতে সব হাজির হয়ে পেশাব করে আসে গো। পেশাব না চাপলে একবার যাই ভোগা দিয়া এই আবু জাহেল, হ্যাঁ, তো চেষ্টা করলো, আলী আমার মেয়েটাকে তুমি বিয়ে করে নাও। তো আলী বললো, একটা মন কিন্তু ছিল আলীর, কেতাবে লিখছে, কিন্তু উনি কথা দিলেন না। এই গল্প শুনে চলে যাচ্ছে, নবী কিন্তু বুঝে নিয়েছে। হঠাৎ করে বলছে, আলী শুনে রাখো, বিনতে রাসূলিল্লাহি ওয়া বিনতে আদুবিল্লাহি মাকানার ওয়াহিদান আবাদা। আলী রে, একটা ঘরে নবীর দোস্তের বেটি আর ওই ঘরে খোদার দুশমনের বেটি কখনো জমা হইবে না। আলী বললো, মানে নাকি? ওখানে আবু জেহেল তার ব্রিটিশ সাথে আমার বিয়ার কথা বলছিল, এটা বলে নবী জেনে নিয়েছে। আর না জানলে হঠাৎ করে এই ওয়াজটাকে নবী ধরলো আজকে, হ্যাঁ? ওর শোনা যাও আলী, এক ঘরে খোদার দুশমনের বেটি খোদা দোস্তর বেটি জমা হবে না। শুনে রাখো, ফানকুহুমা তাবালাকু মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআনে দুটা তিনটা চারটা জায়েজ হলো। আমি নবী মুস্তাফা তোমাকে বলে গেলাম, আমার বেটি জিন্দা থাকা পর্যন্ত তোমার দ্বিতীয় বিবাহকে হারাম করে দিলাম। আর মাথা পেতে নিল। এই কারণে হযরত আলী টোটাল বিবি হলো 9টা। হযরত আলী টোটাল বিবি হলো 9টা, তবে মা ফাতেমার ইন্তেকালের পরে হলো 8টা। আপনি প্রশ্ন করে হেলালে, তুমি বললা ভাই যে কোরআনে বলছে 4টা, তো 9টা কেন? একসঙ্গে নয়, একটা ইন্তেকাল হয় আর একটা করে, একটা ইন্তেকাল, এইভাবে 9টা হয়েছে। ফাতেমার ইন্তেকালের পরে হলো 8টা। আল্লাহ রাসূল হালাম। তো বেরাদার ইসলাম, ফাতেমা তো জাহারা বলছে, স্বামী গো, আমার আব্বার এই কথার উপর নির্ভর করে আপনি আজ পর্যন্ত বিয়ে শাদী দ্বিতীয় বিয়ে করেননি। অনেকে করেছে, আপনি করেননি। স্বামী গো, আমি যখন ইন্তেকাল করে যাব, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কোনো আমার আপত্তি নাই। তবে স্বামী গো, আমার হাসান হোসেন যেন সতলা মায়ের কোনো আঘাত না পায়, কষ্ট না পায়, এই দিকে লক্ষ্য করবে। হাত দুটা ধরে বলছেন ফাতেমা, স্বামী গো, জীবনে চলাফেরা করেছে, 6টা ছেলে আর মা হয়েছে। ফাতেমার 6টা সন্তান ছিল রে বাবা, 3টা বেটা 3টা বেটি। তাই বলো স্বামী গো, 6টা সন্তানের মা হয়েছি, ঘর সংসার করেছি, কোনদিন খাইয়াছে, কোনদিন খাইনি, কোনদিন পাইয়াছে, কোনদিন পাইনি, কোনদিন চাপ দিইনি, কোনদিন দুঃখ দিইনি। এই যে আমার মা বোনের আছে, অনেকে মা বোন আছে, এই মা দুটিরা শুনে নাও, হেলাল ছাড়া কে বলবে এই কথা গেল? আরে মা, অনেক মা বোন আছে, স্বামীর সাথে ঘর করছে, সংসার করছে, সবই করছে, একবার খালি ঈদে এখন শাড়ি দিয়ে কত ভালোবাসে, না? অনেক মা বোন আছে, এবার তো হাত টানা টানি রে, তো এবার শাড়ি ভাড়ি দিতে পারবো না, তখন কি বলবে জানে? তোর হাত, তোর গহিলে আছে, সুখ কোন দিন পাবো না। এই মা, তোর 40 বছরের তাহাজ্জুদ বাদ, তোর 1 মাসের রোজা বাদ, এত বড় কথা স্বামীকে বলে মনে আঘাত দেওয়ার মা, খবরদার এই কথা বলবেন না যে তোর ঘরে এসে সুখ কোন দিন পাইনি, আল্লাহ মরণ কেন দেয় না। এরকম করে স্বামীকে দুঃখ দেবেন না, স্বামীর মনে ব্যথা দেবেন না। ফাতেমা তো জাহারা জীবনে কোনদিন ব্যথা দেয়নি, তাই তো জান্নাতের শাড়ি পেয়েছেন, এমনি পেয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার, আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা, যাও, আমার ফাতেমা বলছে, স্বামী গো, চলাফেরায় কোনো যদি বেয়াদবি করে থাকি, আমি নবীর বেটি হলাম তো কি হলো, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে মাফ করে দিয়েন। আর একটা কথা বলি স্বামী, আমি যখন ইন্তেকাল করব, মাগরিবের পরে আসার আগে আমার কবর ধবরটা রাতের বেলাতে কাম সেরে নিয়ে, আমার জানাজা রাতের বেলাতে পড়ে দিয়ে, দিনের বেলাতে অনেকে আছে আমাদের, দেখেন কখন মাটি হবে, বেচার বেটা চেন্নাই গাড়ি ধরে আসবে, তারপর হবে। আর ফাতেমা বলল, আমার ইন্তেকাল হবে, রাতারাতি আমাকে তোমরা দাফন করে দিও। ফাতেমা বলেছিল, আব্বা গো, আমার কবরটাকে আপনার কবরে পাঁজরে একটু জায়গা হবে, আমি আপনার আদর বেটি, পিয়ারি বেটি, আপনার কবরের পাশে আমার কবর হবে না। নবী বলেন, না রে মা, আমার কবরের পাশে তোর জায়গা হবে না, আমার কবরে বসে 3 জন, আর 3টা জায়গা আছে, আমার আবু বকর, হযরত ওমর, আর একটা জায়গা খালি থাকবে হযরত ঈসা পয়গম্বরের জন্য। এইখানে হবে না, তাহলে কোথায় হবে? বলে, তোমার কবর হবে যেখান করে আমার 10,000 সাহাবীরা শুয়ে আছে। একবার মদিনা মসজিদের নববীর সামনে একটা বিরাট কবরস্থান, বাবা গোটাই ঘুরতে পারা গেল না। এটার নাম হলো জান্নাতুল বাকি।
ওই জান্নাতুল বাকিতে বাবা ফাতেমা তো জাহারা ওইখানে তার কবর হবে। ওই কথাগুলো বলে দিয়া হযরতে ফাতেমা বলল, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, সবই করবেন, আমার কোনো আপত্তি নাই। আর একটা কথা, আমি যখন ইন্তেকাল করে যাব আমার গোসলটা আপনি নিজের হাতে দেবেন। আমি জানি বাবা বিবি মারা গেলে স্বামী আর ছুঁতে পাই না রে বাবা, কিন্তু ফাতেমার আলীর মশলা হলো আলাদা। যাই হোক বাবা, আর শেষ কথাটা হলো এটা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আতর দিবেন না হয় দেবেন না, কসুম দেবেন না হয় দেবেন না, শোরমা দেবেন না হয় দিবেন না। তবে একটা কথা বলে, ওই সিন্ধুকের ভিতরে একটা কাগজ ভরা আছে, ওই কাগজখানা আমি ফাতেমা স্বামীকে আপনাকে বলে গেলাম মনের কথা, ওই কাগজের টুকরাখানা আমার কাফনের ভিতরে দিতে জানে ভুলবেন না। আলী বলল, ফাতেমা তো অবাক কাণ্ড, একদিন ছটা ছেলের মা হয়ে গেলে কোনোদিন তো গল্প গুজব করো নাই, কোনোদিন আমাকে বলো না সিন্ধুকে কাগজ ভরা আছে, কোনোদিন বলো না, আজকে তুমি বলছো। আচ্ছা ফাতেমা, ওই কাগজখানে কি লেখা আছে, কোন মন্ত্র লেখা আছে, কোন সোরা লেখা আছে, কোন দোয়া লেখা আছে? বলে অত সোরা লেখা নাই, অত দোয়া লেখা নাই, মন্ত্র লেখা নাই, কলমা লেখা নাই। ও স্বামী গো, ওতে কিছু লেখা নেই। বলে তাহলে কি লেখা আছে? বলে শোনো, আমার বিয়েটা কিন্তু হয়েছে আপনার সাথে আমার আল্লাহর অর্ডারে। আপনি আমার সম্পর্কে বাপে চাচা তো ভাই, আপনি হলেন আমার চাচা, কিন্তু আল্লাহর অর্ডারে আপনার সাথে আমার বিয়ে হয়। আমার ফাতেমা নামটা আমার বাপ রাখেনি, আমার মা রাখেনি, প্রতিবেশী রাখে নাই, আমার এই ফাতেমা নামটা স্বয়ং আল্লাহ রেখেছিল। আর আমার স্বামীও আল্লাহ তাআলা ঠিক করেছিল, তাই আপনার সঙ্গে বিবাহ আল্লাহর অর্ডারে হয়েছে, মেনে নিয়েছিলাম। আব্বা যখন বলল ফাতেমা তোমার বিয়ে আমার হযরত আলীর সঙ্গে, আমি বললাম ঠিক আছে আব্বা গো, স্বামী হিসাবে না পছন্দ করলাম না, আল্লাহর যাতে ভালো, আল্লাহ যাতে পছন্দ আমারও পছন্দ। তবে একটা কথা, মোহরের ব্যাপারে আমার একটা কথা আছে, আল্লাহর সাথে দুটা কথা কই, আল্লাহর সাথে কথা কইল ফাতেমা, আল্লাহ গো আপনার বলা মোতাবিক আমি আলীকে স্বামী বলে মান্যতা দেব, বিয়ে করে নেব, কিন্তু আমার মোহরের ব্যাপারে একটা কথা বলবো গো আল্লাহ। আল্লাহ বলে বলো ফাতেমা। ফাতেমা বলেছিল, আল্লাহ গো আমার আব্বা জানকে সব সময় যেন উম্মতি করে কাঁদতে দেখি। আমার আব্বা কখনো পাহাড়ে গর্তে শেষদায় পড়ে কাঁদে, কখনো মসজিদে কাঁদে, এই শুধু উম্মতের জন্য কাঁদে, উম্মতিদের জন্য কাঁদে। এ আল্লাহ পাক রব্বুল আলামিন, তাই বলি আল্লাহ আমার আব্বা জানে গুনাহগার উম্মতকে আমার বিহার মুহুরাদার দায় বিনা হিসাবে জান্নাতে দিতে হবে, আগে ওয়াদা করেন। আমার আল্লাহ বলে ফাতেমা আমি তোমার কথা কি না মেনে পারি গো? আমি জান্নাতের শাড়ি বানিয়েছি, সবই বানিয়েছি, ফাতেমা যাও আমি রাজি হয়ে গেলাম। এবার ফাতেমা বলে আল্লাহ ওই কথাটা একটা রেশমি রুমাল হোক, কাগজ হোক, লিখে পাঠিয়ে দে। ওই কাগজখানা আমি আতর গোলাপ দিয়া সিন্ধুকে ভরে রাখবো, আমি যখন ইন্তেকাল করে যাব ওই কাগজখানা আমার কাফনের সিনাতে নিয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। কারণ হাসরের ময়দানে যখন নেব আমার আব্বা যেন উম্মতের নেকির পাল্লা যখন কমে যাবে, গুনহার পাল্লা যখন ভারী হয়ে যাবে, ওই কাগজখানা আমি গুনহার দিকে চাপিয়ে দেবো, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য বললাম ওই কাগজখানা একটু আমাকে দিয়ে দেবে। আমার হযরত আলী চোখ থেকে মতির মতো তো ঘোটা পানি পড়ে গেল। আরে ও ফাতেমা, তোমার বাপের উম্মতানির জন্য তুমি এত দূর চিন্তা ভাবনা করেছো বাবারা, আমার মা বোনেরা। এবার বললো আচ্ছা ঠিক আছে তাই হবে। এবার ওই বাবা কি বলে কাগজের টুকরা খানা তো দিয়ে কথা দিয়ে দিল, আর বললো স্বামী গো আমাকে কবর দিয়ে আসার পর আমাকে যেন ভুলে যায় না গো। অনেক আছে বাপ মাকে কবরে রেখে দিয়ে যায়, এটা জিয়ারত করতে যাওয়ার টাইম থাকে না বাবা, ভুলে যাই। তাই বলছে স্বামী গো আমি ফাতেমা যখন ইন্তেকাল করে যাব মাঝে মধ্যে আমার কবরটার কাছে একটু গিয়ে আপনি জিয়ারত করবে, আপনার দেখা দেখে দুনিয়ার মানুষ আসে করবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, এমনি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে কথাবার্তা গালা বলতেছেন বাবা। এবার ফাতেমা স্বামী হযরত আলী বাড়ি থেকে বের হলো। এবার আবু বকর সিদ্দিকের বিবি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আবু বকরের বিবি আমার ফাতেমার কি বলবো নানি, সতলা আপন নানি না,
বাবারা, আমার নবীর বিবি হলো 11টা, বাণী হলো 4টা। এই বিবি আয়েশা সিদ্দিকা হলো একটা, যার হযরতের নবীজি এখন রওজায়ে পাকে শুয়ে আছেন বাবা। তাই বাবারে, হযরতে আসমা ফাতেমার ঘরে বাড়িতে এসেছে। আমার ফাতেমা তো জাহারা বলে, বিবি আসমা গো, আমার একটা চিন্তা হয়। বলো কি চিন্তা? আজকে রাতে যে আমার মরণ হবে, আমার রাতের বেলায় ইন্তেকাল হবে, আমার লাশটা নিয়ে যাবে। ওগো নানি গো, বিবি আসমা, একটা কথা শোনো, আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে কাফন দিয়ে বেঁধে খাটলিতে নিয়ে যাবে, এবার একটা চাদর দিয়ে ঢেকে নিয়ে যাবে। আমার বড় লজ্জা হয়, আমার বড় লজ্জা হয়। একটা চাদর দিয়ে যদি খাটলিতে করে নিয়ে যায়, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ গলা ফুটে উঠবে। ভাষা পাচ্ছি না খুঁজে বোঝাবার। ও ফাতেমা চিন্তা করলো বিবি আসমা, আমি যখন ইন্তেকাল করে যাব, কাবর পরাইয়া খোলা খাটলিতে করে নিয়ে যাবে, পুরুষেরা তাকিয়ে দেখবে, সবাই দেখবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গলা ফুটে উঠবে। বিবি আসমা বলল, ফাতেমা আমি ওই একটা কথা বলি। বলল কি? বলে আমি দেখে আমার দেখা ওই হাবসে যেইভাবে আছে এইভাবে করলে কেমন হয়? বলে কেমন? কয়েকটা খেজুরের ডালকে গেড়ে, কটা খেজুরের ডালকে কেটে মাটিতে গেড়ে দিয়ে মাথা গোলাকে ছাপ ওই টাপ্পরের মতো করে কাজ করে দিয়ে তার উপর একটা টাপ্পরের মতো করে কাপড় চাপিয়ে দিল। ফাতেমা বলল, নানি গো, ও বিবি আসমা, এইটা কিন্তু খুব ভালো লেগেছে। এমনি করে আমাকে কাফন পরানোর পরে এমনি করে জানে চারিদিকটা টাপ্পরের মতন করে ওপরে একটা চাদর চাপিয়ে দেয়, যেন কেউ আমাকে দেখতে না পায়। ফাতেমা এমনি করে বলল, আচ্ছা ঠিক আছে, কথা শেষ হয়ে গেল। বাবা রাত্রি হলো প্রায় 11:15 পার হচ্ছে। আচ্ছা 10টা মিনিট বললে কি অসুবিধা হবে? 10 মিনিট? ও বাবার, আমার আব্বা জানেরা বাবা, আজকে কিন্তু শুনে একটা কথা বলি, 26 দিন পরে, না না 26 দিন পরে আজকে মাইক ধরেছি, কারণ রোজাতে তো পুরা জালসা বন্ধ। এই ডেলি যখন জালসা চলবে কিনা, মানে কথা কি যে বলি, পাঠ বহিলে তাউলি শাম থাকে, ঠিক আছে না? রোজ যদি জালসা করি গলা ঠিক থাকে, হঠাৎ করে একদিন বললে কষ্ট হয়। হ্যাঁ, তো আজকে 26 দিন পরে মাইক ধরেছি, আর ওই ঈদের দিন থেকে চালু হবে, তো 11 এপ্রিল পর্যন্ত চলবে, একবারে 20 দিন লাগাতার। তার মধ্যে মাঝে মধ্যে দুটা করে আছে। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জালসা আগলা উঠিয়ে দিয়ে, কিন্তু সরকার বদল উঠাইতে দিবে না, মানে ভোটের ডেট হয়ে রোজার লেগে হয়তো এখন দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ বাবারা, দু দফায় ভোট হবে, খবর দেখেননি? 23 আর 29-এ। আপনারা 23 তারিখে ভোট দেবেন, এপ্রিল মাসে, সামনে মাসে। সুবহানাল্লাহ, বাধা বিঘ্ন না মেরে যাও। তো যা দোস্ত বুজুর্গ, এই ঈদের দিন থেকে জালসা চালু, তখন অসুবিধা হবে না। হঠাৎ করে আজকে এতক্ষণ বললো, আল্লাহ বলাইলো, বাবারে খাতুনে জান্নাত বলল, বিবি আসমা তুমি একটু বাইরে থাকো, আমি একটু ঘরে গেলাম, ইন্তেকালে একটু টাইম আছে, আর একটু টাইম আছে, আমি ঘরে গেলাম, আমি একটু আল্লাহর কাছে মোনাজাত করে নি, আল্লাহর কাছে শেষ দুটা কথা গালা কহেলি। আর শোনো, তুমি কিন্তু ঘরে আসবা না। এই বিবি আসমা, তুমি ঘরের মধ্যে আসবা না, বাহিরে থাকো। আমি নির্জনে একলাই কপাটটা ভিড়িয়ে দিয়ে ফাতেমা তো জাহরা ঘরের মধ্যে শেষ দাই পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নায় ভেঙে পড়েছে। শেষ দাই পড়ে আল্লাহর কাছে বাবা দোয়া মোনাজাত করে, আল্লাহ জীবন যাপন করলাম, চলাতে বলাতে হাতে পায়ে কোন রকম অন্যায় করলে আল্লাহ তুমি ক্ষমা করো। আর আব্বার উম্মাতার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, আমার মা খারাপ বন্ধুর জন্য, সবার জন্য আল্লাহ কাছে দোয়া করছে বাবা। এই দোয়া করতে 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 দোয়া করতে করতে ফাতেমা থাকতে পারলে না, ঢুকরে ঢুকরে কাঁদতে আরম্ভ করেছে। ঢুকরে ঢুকরে যখন কাঁদতে আরম্ভ করে দিয়েছে বাবা, এই কান্নাকে তো বিবি আসমা বাহির থেকে শুনে নিয়ে আর কথা ফাতেমার মানতে পারলো না। আমাকে বাইরে থাকতে বলেছে ঠিকই, কিন্তু ফাতেমা এত কান্না করে থাকতে না পেরে একদম ভিতরে চলে গেছে। ভিতরে চলে গিয়ে যখন ডুগরে ডুগরে কাঁদছে, ওই কান্না শুনে বিবি আশাও লেগেছে কান্না করতে। আছে না বাবা এরকম, আর মা বোনেরা কেউ কান্না করছে, আর তারাও দেখা দেখি কান্না করে। কার কথা বলবো, কেউ যদি কাঁদে আমি আর থামতে পারে, বুকটা ফেটে যায় রে বাবা। তো বিবি ফাতেমার কান্না দেখে হযরতে আসমাও কাঁদতে আরম্ভ করেছে। এই বাবা যেমনি আসমা কাঁদতে আরম্ভ করেছে, আসমার কান্না দেখে হযরতে ফাতেমা তাকিয়ে দেখলো, আমি একাই ছিলাম, ঘর আর একজন কে কাঁদে।
আরেকজনকে কাঁদে। এবার তাকে দেখছে বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে বিবি আসমা তোমাকে না মানা করেছিলাম, নিষেধ করেছিলাম তুমি ঘরের মধ্যে আসবা না, যাও বাইরে যাও, কেন তুমি ঘরের মধ্যে এসেছ? আমি আমার আব্বা জানি উম্মাত উম্মাতার জন্য আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেছিলেন। আমার মনের কথা কারা পবিত্র রমজান মাসে আল্লাহর সাথে কথা কারা কইতেছিলাম, তুমি কেন আসো বাইরে চলে যাও? আবার বাইরে চলে গেল। এবার ফাতেমা বলে আল্লাহ আমার আব্বা জান বলে গেছে আজ রাতে আমার ইন্তেকাল হয়ে যাবে, তবে আল্লাহ গো একটা দাবি আপনার কাছে আমি রাখবো, সে দাবিটা দয়া করে মানা লাগবে। বলে দাবিটা কি? বলে আমার দাবিটা হলো আমার জানটা আল্লাহ আপনাকে নিজেই কবজ করতে হবে, আমার জানটা আপনাকে নিজেই কবজ করতে। তাফসীর রুহুল বায়ানে লেখা আছে আল্লাহ আমার জানটা আপনাকে কবজ করতে হবে। আল্লাহ বলে ফাতেমা একই ভেজালা কথা বললে, আমি তো জান কবজ করি না। বলে আমি জানি করেন না, তাই বলে পারেন না, করি না আলাদা কথা। জি বাবা, ও বাবা, ফাতেমা বলছেন আল্লাহ আপনি করেন না ঠিক আছে, কিন্তু পারেন না নিশ্চয়ই পারে। কেতাবে লিখছে বাবারে ফাতেমার জানলা আল্লাহ তাআলা নিজে বাবা কবজ কইরাছিল। ফাতেমা জানটা আল্লাহ নিজেই কবজ করেছিল। আল্লাহ আমার চেহারা আমার স্বামী ছাড়া দুনিয়াতে কেউ দেখে নাই, এমনকি আমার আসল রূপ আমার আসল চেহারা আমার স্বামীও মনে হয় দেখে নাই। আমার আল্লাহ দাবি কেন মেনে নিয়েছে রে বাবা। যাই হোক বেরাদার ইসলাম সময় এনে কেরা, ও বাবার বিবি আসমা নিজে গোসল, ফাতেমা নিজে থেকে গোসল বানাইয়া নিয়া, গোসল বানাইয়া নিয়ে কাফন পরে নিয়া মরণের জন্য তিনি তৈরি হয়ে গেছে। তারপরে জানটা যখন কবজ হয়ে গেল, জান কবজ হয়ে গেল, শুয়ে আছে। আবার হাসান হোসেন ধরে ধরে মদিনা মসজিদে নববী থেকে চলে আসছে মা 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 করে। রমজান মা দৌড়ে আসতেছে, মা বলে ডাকতেছে, মাকে ডাক না রে। ছোট ছোট দুই ভাই যুক্তি করছে মা নামাজ পড়বে না রে, মাকে ডাক না রে। হাসান বলছে হোসেনকে, হোসেন বলছে হাসানকে, মাকে ডাক, নামাজকে পড়বে না। বলছে না মা মনে হয় শরীরটা ভালো না, আরাম করছে, বলে না নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজ পড়বে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের চাদর কানে সরাইয়া দেখতেছে মার চেহারা দিয়ে যেন নূর পড়তেছে, ফাতেমার চেহারা দিয়ে জানে ঘুরতেছে। এত করে মা মা করে ডাকে, এত করে ডাকে, আর জানে ফাতেমা করে সাড়া দেয় না, আর সাড়া দেয় না। আব্বাকে খবর করা হলো, শেরে খোদারে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনুকে ডাক দেওয়া হলো। তিনি বাবা ছোটে আসলো। কেতাবে বাবা ইখতিলাফ আছে এই ঘটনা নিয়ে। কেমন আমার ফাতেমা বলে গেছিল বিবি আসমা আমার গোসলটা তুমি নিজে দিয়ে দিও, এই কথা লেখা আছে। আর কেতাবে লেখা আছে ফাতেমা আর গোসলটা শেষ গোসলটা যতই নিজে গোসল করুক না কেন ইন্তেকালে পরে একটা গোসল দেওয়া লাগে, হযরত আলী পানির সেটা দিয়া বাবারে ফাতেমার গোসল বানিয়ে দিয়েছিল। এবার ওই জান্নাতুল বাকি ফাতেমা রাতারাতি কবরের সুব্যবস্থা করা হলো। সামান্য ৫-৭ জন মিলে রাত্রি বেলা জানাজা করে ওই জান্নাতুল বাকিতে ফাতেমাকে চিরদিনের মতো ওই ঘরে বাবা শোয়ানো হলো। সাজায়া গো যায়াতে মরে সজনে তোরা আসল ঘরে যেতে দেহ মরে, আমার দু নয়নে সুরমা পরিয়ে দে সজনে তোরা আজ শেষবারের মতো বিদায় দেহ মোরে। ভাই ওরে কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে, দোনয়নে সুরমা পরিয়ে দে সজনে তোরা আদর গোলাপ ছিটিয়ে দে মোরে, আমার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মোরে। ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না, একটা কাঁচা বাসে পালকে বাড়িয়ে দে সজনে তোরা আজ শেষ বারের মতো বিদায় দে মোরে। ভাইরা আমার আব্বা জানেরা আমার বন্ধুরা আমার মা খালা বোনেরা এই পবিত্র রমজান মাসে এইভাবে
হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেসরা রমজানে মাগরিবের পরে এশার আগে তিনি ইন্তেকাল করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাঁদে তিনি বাবা 21 তারিখে জামে শাহাদাত পান করে। এই চাঁদে বেরাদা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়। এই চাঁদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাঁদে ইন্তেকাল হয়। এই চাঁদে 17 তারিখে বিশাল বড় একটা জং যুদ্ধ ওই মদিনা থেকে 80 মাইল দূরে বদরের প্রান্তরে অনুষ্ঠিত হয়। যাই হোক বেরাদারান ইসলাম সামিনে কারা এই মাসে হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর শরীফ নাজিল হয়। এই চাঁদে হযরত মূসা কালিমুল্লাহর উপরে তাওরাত শরীফ নাজিল হয়। এই চাঁদে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ নাজিল হয়। আর এই চাঁদে আমার বিশ্ব নবীর উপরে পবিত্র কোরআনে পাক নাজিল হয়। বেরাদার যাহু এই মাস রহমতের মাস, বরকতের মাস, আল্লাহ তাআলা জাহান্নামের তালা বন্ধ করে দেয়, জান্নাতে তারও দুয়ার খুলে দেয়। যাহু অনেক দুক্ষণ ধরে আলোচনা করলাম, এই গুনাহগারের জন্য একটু দোয়া করবেন, ঈমান আমানের সঙ্গে যেন বিদায় হতে পারি, সুন্নি জামাতের খেদমত করতে পারি। আমি আপনাদের জন্য হার দিন জালসাতে দোয়া করব। এই বলে বক্তব্য সমাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরশ और कुछ झुके उठकर मोमिनो ताज़ीमे अहमद के लिए या नबी आया हबीब सलाम वालाका सलावतुल्लाह হাবিবে ইয়া রাসূলুল্লাহ হে নবী সালাম লাখো বার মোরা যে সবাই গুনাহগার কে আছে মোদের দেখার ভরসা রোজে মহাশার ইয়া নবী या रसूल सलाम या हबीब अलैका सलावतुल्लाह अलैका हबीब या रसूलुल्लाह আমরা কবরে যখন যাব আপনারে দিদার পাব দিদারের খুশি মানাবো দাঁড়িয়ে সালাম জানাবো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া সাহবিকা ইয়া সাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাযাবা দুজা বিজাওয়ালিহি হাসানাতু জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি वाला आला दना मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अला अम्माद हर दम जवासन गाला पाक नाम मोहम्मद हर दम जवान सन गाला शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून अल्लज़ीना आमनू व कानू यत्तक़ून बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। الفاتحة اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم
সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবিকা ইয়া সাফিয়ানা ইয়াউমাল জাযা। আল্লাহ গো, অনেকদিন পরে আল্লাহ এই নজর প্রোগ্রামে আল্লাহ আমি পৌঁছেছি। আমার ভাইরা ডেকেছে, আমি এসেছি আল্লাহ। আজকে আমার ভাইদের নিয়ে অনেক কথা আলোচনা করেছি। আল্লাহ বলাতে শোনাতে যদি ভুলভ্রান্তি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিয়ে। আমরা বসে বসে দরুদে পাক পড়েছি, সালাম পাক করেছি আল্লাহ। এর সবাব সোনার মদিনায় আমরা হাবিবে রওজা আতাহারে পৌঁছে দিই আল্লাহ। তেরা আজওয়াজে মুতাহহারা গান সাহাবায়ে কেরাম তবে তবে নিজাম উলামায়ে কেরাম ওলে গাউস কুতুব খাজা ও রাজা যে যেখানে কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের কবরে সৌখানা পৌঁছে দিই আল্লাহ। আমার হুজুর আহারি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ আল্লাহ কবর সৌখানা পৌঁছে দিই আল্লাহ। তিনাদের রশিলা করে বলি আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি আমার মা বোন ভাই বেরাদা, অনেকের মা নাই বাবা নাই ভাই নাই, জগৎ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের কবরে সৌখানে পৌঁছে দিয়ে আল্লাহ। রব্বুল আলামিন কবর বাসিয়ে কাঁদছে আল্লাহ। রমজান মাস আর কদিন পরে শেষ হয়ে যাবে, হয়তো বা আবার আজাব শুরু হয়ে যাবে আল্লাহ। এসব কবরবাসীদের কবরে পৌঁছে দিয়ে আল্লাহ। আমাদের বাপ মা ভাই বেরাদা যারা চলে গেছে, নিরামনগরে যোগাযোগ আর হয় না আল্লাহ, তাদের কবরে সৌখানা পৌঁছায়া ওই কবর গুলাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দেয়। এই মহাবীরে যারা এসেছি আয় আল্লাহ সারাদিন সাধনা করে তারাবি আদায় করে কষ্ট করে এখন পর্যন্ত বসে আছে আল্লাহ, তাদের জীবনে সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ। এই পাড়া ওই পাড়া থেকে আমার মায়েরা বোনেরা আমার বউরা হেঁটে হেঁটে এসেছে, আমার ভাইয়েরা বাবারা এসেছে আল্লাহ। কদমে কদমে 10 টাকা করে গুনাহ মাফ করে দিও, 10 টাকা করে নেকি দিও, আর 10 টাকা করে মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিও আল্লাহ। আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, তুমি যে মাফ করতে ভালোবাসো, এই জন্য তোমার নাম গফুর রহিম আল্লাহ। রব্বুল আলামিন এই রমজান মাস আর জীবনে মিলবে কি মিলবে না জানি না গো আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, রোজা অবস্থা কত গুনার কাজ হয়তো হাতে পায়ে চোখে তারা হয়ে গেছে আল্লাহ, এগুলা তুমি ক্ষমা করে দিও বলো রব্বুল আলামিন। কাল হাসরে আমার নবীর সবাই নসিব করে আল্লাহ জান্নাতে জায়গা করে দিও। আয় আল্লাহ, এই গ্রামের উপরে আমার হুজুর ওরাহারের দোয়া রয়েছে, পীর ওলিদের দোয়া রয়েছে, আলেমদের শুননে আলেমদের দোয়া রয়েছে আল্লাহ। এই গ্রামের উপরে আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, তাদের কবরে আযাবকে আল্লাহ বাদানা বাদা মাফ করে দিও মাওলা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাশ শামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাইরা আপনাদের জন্য তোহফার ব্যবস্থা করেছেন, নিজ নিজ জায়গায় বসে আপনারা সুষ্ঠুভাবে, যেমন সভা হলো সুষ্ঠুভাবে তোহফাগুলো নিয়ে যাবে। বাবু দাও তাড়াতাড়ি দাও, একটু ধৈর্য ধরে আপনারা আর বলতে আর না না